আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টিএসসি ম্যাথ উইথ অবাক এই প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগতম। তো যে যেখান থেকে আমাদের এই ক্লাসটা করছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ক্লাস করার জন্য সবাই খাতা কলম নিয়ে বসে যাবা। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা কথা বলবো ত্রিকোণমিতি গ বিভাগ নিয়ে। তোমাদের যে সিলেবাস আছে এই সিলেবাসে গ বিভাগ বলে একটা অংশ আছে। এইখানে দেখবা যে এখানে 9 ও 10 অধ্যায় মিলে কোশ্চেন হবে। হ্যাঁ, 9 ও 10 অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে। এই 9 ও 10 অধ্যায় মিলে যে প্রশ্নটা আসবে এটা গ বিভাগের আন্ডারে। হ্যাঁ, তো এইখান থেকে তোমার 5টা প্রশ্ন আসবে, তোমার উত্তর করতে হবে জাস্ট অনলি 3টি। এই 3টা প্রশ্নের উত্তর করলে তুমি 3 এর 4 12 মার্ক পাবা। এই অংশ আমাদের কত? 12। তুমি যেহেতু টেকনিক্যালে পড়ো, তুমি ইঞ্জিনিয়ার হইতে আসছো, তাই তোমার অবশ্যই ত্রিকোণমিতিরে ভয় পেলে চলবে না। কারণ এই ত্রিকোণমিতি ভয় পেলে, এই ত্রিকোণমিতি এই 9এই শেষ না। তোমার আর সামনে তোমার জার্নি যত বড় হবে এই ত্রিকোণমিতি ম্যাথ ঘুরে ফিরে তোমার সামনে আসবে। এই জন্য তুমি 9 থেকে ত্রিকোণমিতি একদম ক্লিয়ার করে যাবা, তাহলে তোমার ফিউচারটা ভালো হবে। তো চলো আমরা আজকে 9 অধ্যায় নিয়ে শুরু করি। এই একটা ভিডিওর মাধ্যমে 9 অধ্যায়ের যত ম্যাথ আছে সবগুলো ম্যাথই আমরা দেখব, এবং আমি এনশিওর করতেছি যে তোমরা এই ভিডিও দেখার পরে তুমি 9 অধ্যায়ের যে কোনো ম্যাথ আসলে তুমি পারবা, পরীক্ষার হলে পারবা। প্রথমত আমরা শুরু করব সূত্র দিয়ে। তো 9 অধ্যায়তে অনেক সূত্র আছে আমরা শুনছি, বা তোমরা অনেকে যারা একটু একটু করছো, যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা শেষ, ত্রিকোণমিতি তোমরা একটু একটু করতে পারো। তো আমি ধরে নেব তোমরা কেউ পারো না বা একেবারে বিগিনার। আমরা আজকেই শুরু করতেছি। আমি ধরে নিলাম একদম তোমরা কিছুই জানো না, সেখান থেকে আমরা শুরু করতেছি। তো ত্রিকোণমিতিতে প্রথমত আমরা দেখব যে সাইন, কোসেক, কজ, সেক, ট্যান, কট, এই 6টা অনুপাত আছে। হ্যাঁ? এই 6টা অনুপাতের নামটা আগে তুমি শিখবা। আফটার দেন আমরা সূত্রে আসবো। হ্যাঁ, তো এই 6টা অনুপাতের নাম শিখবো: সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। আচ্ছা, যারা একেবারে বিগিনার আমি তাদের জন্য ক্লাসটা শুরু করি, যারা জানো তাদের তো মোস্ট ওয়েলকাম। তো আমরা জানলাম কি ত্রিকোণমিতিতে 6টা অনুপাত আছে: সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট। আচ্ছা, তো প্রথমত আমাদের সূত্রগুলো দেখতে হবে। তো এইখানে আমাদের দেখবো যে সাইন থিটা থাকতে পারে অথবা সাইন এ থাকতে পারে। এরকম আমরা বইতে দেখবো যে হ্যাঁ, এই থিটা বা এর পরিচয় হচ্ছে যে এরা কোণ, এরা সূক্ষ্মকোণ। হ্যাঁ, একটা সমকোণী ত্রিভুজের যে কোণটা 90 ডিগ্রি, এই কোণটা বাদ বাকি যে কোণ দুইটা আছে এই দুইটা কোণকে সূক্ষ্মকোণ বলে। তো এই সূক্ষ্মকোণের গুরুত্ব অনেক, কারণ এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলবো। তো এখন কথা হচ্ছে যে এটা যদি এবিসি সমকোণী ত্রিভুজ হয়, তো এই বি কোণ, এই 90 ডিগ্রি কোণ, এটার বিপরীত বাহুরে বলবো অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। একটু লিখে রাখবা সবাই, সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহু, অথবা বলতে পারো যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যেটা, সেটা বৃহত্তম বাহু, এটাকে বলতেছি অতিভুজ। আর থিটা কোণের বিপরীত বাহুকে বলে লম্ব। থিটা কোণের বিপরীত বাহুকে বলে লম্ব। এখন আমি যদি বলি যে কোণ বিএসি, এই কোণটা যদি বলি, তাহলে আমাদের লম্ব কোণটা হবে এই কোণটা, কিন্তু এখন থিটা কোণ। হ্যাঁ, মানে সূক্ষ্মকোণ দুইটা আছে এখানে। 90 ডিগ্রি বাদে অন্য যে দুইটা সূক্ষ্মকোণ আছে, দুইটা যে কোনো একটা ধরো তোমাকে দিয়ে দেবে বা তুমি ধরে নিবা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের লম্বটা হবে এখন বিসি। এই বিসিটা কিন্তু এখন লম্ব হবে। হ্যাঁ? তাহলে লম্ব হবে হচ্ছে বিসি। আর বুঝতে পারছি তাই না? তার মানে আমরা এখানে আরেকটা কথা লিখতে পারি যে থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। আচ্ছা, যেহেতু ত্রিকোণমিতি কোণ আর বাহুর ভিতরে সম্পর্ক নিয়ে কাজ করে, জন্য আমাদের এটা জানতে হবে। হ্যাঁ, এই কোণগুলো একটু চিনলাম আমরা, আর একটু বাহুগুলো চিনলাম। তো এখানে যদি সি কোণটা থিটা কোণ হয় তাহলে লম্ব এটা। হ্যাঁ, আর এটা হবে তখন ভূমি। ভূমি কোণটা সূক্ষ্মকোণী, যে থিটা কোণটা থাকবে সূক্ষ্মকোণ সংলগ্ন একটা বাহু তো অতিভুজ, আর অপর বাহু হচ্ছে সন্নিহিত বাহু, এটা হচ্ছে আমাদের ভূমি। তো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের চিনতে হবে লম্ব আর অতিভুজটা, আর বাকি একটা যেটা থাকবে সেটা তো ভূমিই হবে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা যদি সি কোণ ধরি তাহলে লম্ব এবি, আর যদি এ কোণ ধরি তাহলে লম্ব বিসি। ক্লিয়ার সবাই এতটুকু? তো আমরা প্রথমত শিখলাম কি সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট।
এরপরে আমাদের সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত সূক্ষ্মকোণ দুইটার বিপরীত বাহু কোণটারে কি বলে এটা আমরা শিখে নিলাম। তো এখন আমরা সূত্রের ভিতরে চলে যাব। হ্যাঁ, প্রথমত আমি তোমাদের সূত্রগুলো একটু লিখে দেখাই, তারপরে আমি একটু টেকনিক দেখাবো। যে সূত্রের প্রমাণ করব না, কারণ সূত্রের প্রমাণ দেখলে ক্লাস লেন্দি হয়ে যাবে। তো তোমার সূত্রগুলো লেখার পরে আমি টেকনিক দেখাই দেবো যে তুমি কিভাবে সূত্রগুলো আয়ত্ত করতে পারো। তো প্রথমত আমরা 1 নম্বর যে সূত্রটা দেখব, sin থিটা ইকুয়ালস টু 1/cosec থিটা। cosec theta equals to 1/sin theta. Cos theta equals to 1/sec theta. Sec theta equals to 1/cos theta. Tan theta equals to 1/cot. Cot theta সমান 1/tan theta. থিটার জায়গায় এও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো এখন দেখো 6টা সূত্র লিখলাম, এই 6টা সূত্র মুখস্থ করতে হবে না, মুখস্থ না করলে হবে, কারণ আমরা এখানে টেকনিক অনুযায়ী শিখবো, তাই না? তো আমরা এটা মনে রাখবো। হ্যাঁ, তো আমরা এই নামগুলো যখন আমার মুখস্থ হবে, সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট, তারপরে তুমি এই 6টা সূত্র লিখবে। লেখার পরে এই 6টা সূত্র দিয়ে আমরা একটা কম্বিনেশন বের করার চেষ্টা করি। হ্যাঁ, তো দেখো তো, সাইন সাইন তার বরাবর কি আছে? সাইনের সাথে সংযুক্ত কোসেক, তাই না? আচ্ছা, কজ এর সাথে সেক, ট্যান এর সাথে কট। এখানে আমরা একটু টেকনিক আকারে মনে রাখার ট্রাই করবো। হ্যাঁ, যে দেখো, তুমি প্রথমত মনে রাখবা যে সাইনের সাথে অক্ষর বেশি যেটা, দেখো এই প্রত্যেকটা এই 6টা অনুপাতের ভিতরে সব থেকে অক্ষর বেশি কোনটা? কোসেক না? কোসেকে 1টা 2টা 3টা 4টা 5টা অক্ষর আছে। তুমি ফার্স্ট অফ অল মনে রাখবা যে কোসেকের সাথে সাইন, কোসেকের সাথে সাইন। তারপরে দেখবা যে এই কসটা এস দিয়ে শুরু, এটা এস দিয়ে, এটা এস দিয়ে শেষ, এটা এস দিয়ে শুরু, তার মানে এই দুইটা দেখছো এইভাবে মনে রাখা যায় না? আর এটা টি, এখানেও টি আছে, এখানেও টি আছে, বাদ বাকি অন্য 4টায় কিন্তু টি নাই। তো যখন তুমি সূত্র লিখবা, তুমি যখন লিখবা ট্যান থিটা, তখন তুমি চিন্তা করবা যেহেতু এটা টি আছে, তাহলে এখানে 1 আর যেটা টি আছে সেটাই হবে কট। তাহলে কি আর ভুল হবে? আচ্ছা, তাহলে আমরা এইভাবে করে মনে রাখতে পারি যে আমি 3টা জোড়া মনে রাখলাম, 3টা জোড়া মনে রাখলে আমি 6টা সূত্র পেরে যাব। তো এখন এই 3টা জোড়ারে আমরা বলবো হচ্ছে যে বিপরীত, একটা আরেকটার বিপরীত বা উল্টো। তার মানে আমি যদি তোমার ম্যাথ করানোর সময় বলি যে সাইন থিটার বিপরীত বা উল্টো কোনটা, তুমি বলবা কোসেক থিটা, 1/কোসেক থিটা। তো 1/কোসেক থিটা মানে সাইন আর কোসেক একটা আরেকটার উল্টো। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এখন আমরা আরো 9টা সূত্র লিখবো এবং এই 9টাও আমরা চেষ্টা করব যে একটু টেকনিক করে মনে রাখার। হ্যাঁ, তো দেখো এখানে আছে হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে তুমি কি করবা যে কজ যে রাখবা, সাইন ওই পাশে পাঠিয়ে দিবে, তাহলে কজ স্কোয়ার থিটার একটা মান পাবা, সেটা কত? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, তো সাইনটা যদি রাখো তাহলে কজ ওই পাশে পাঠিয়ে দিলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এই গেল 3টা। তো এখানে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তুমি যদি এইখান থেকে মনে করো যে ট্যানটার ওই পাশে পাঠাই দাও, তাহলে হবে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা, যদি আমরা ট্যানটা এখানে রাখি, 1টা এই পাশে নিয়ে আসি, তাহলে কেমন হবে? যে ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। বুঝতে পারছো যে আমি এই সেকের কাছে অন্ডারে পাঠাইলাম, তাহলে সেক আগে থাকবে আর অন্ডা মাইনাস হবে। হ্যাঁ, একটু ঘুরাই লিখছি আর। হ্যাঁ, বুঝতে পারছো সবাই? আচ্ছা, তারপরে দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে কটটার ওই পাশে পাঠাই দাও, তাহলে কোসেক স্কোয়ার থিটার মান কত হবে? 1 প্লাস কট স্কোয়ার থিটা।
সেম ভাবে যদি আমি কট স্কোয়ারটারে ওই পাশে রেখে দিই তাহলে হবে কোসেক স্কোয়ার থিটা -1। আচ্ছা, এই ৯টা সূত্র তোমার মুখস্থ রাখার দরকার নাই। তুমি শুধুমাত্র একটু টেকনিকটা মনে রাখবা, জোড়া মনে রাখবা। তুমি মুখস্থ রাখবা এইটা। এই যে এখানে আমি জোড়া লিখে দিই। তাহলে এখানে লিখব কি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1। তাহলে তুমি যদি এই তিনটা জোড়া মনে রাখো তাহলে তুমি সূত্র পারবা ৯টা। সূত্র পারবা কয়টা? ৯টা। কারণ এখান থেকে একটু মডিফাই করতে হবে, একটা ওই পাশে পাঠাবা যখন যেটা লাগবে আর কি। তো আমার কাছে অনেক স্টুডেন্ট কোশ্চেন করে যে স্যার আমি বুঝবো কি করে কোন অঙ্কে কোন সূত্র পড়বে। এটা আর কি তুমি যখন ম্যাথ পড়তে যাবা তখন তোমার ম্যাথই বলে দেবে যে এই সূত্রটা ফালাও। কারণ তুমি যে কোনো সূত্র ফালাইলে তো ম্যাথ সলভ হবে না। তো তোমার কি করতে হবে ভাইয়া, তোমার আমার সাথে ক্লাসটা কমপ্লিট করতে হবে এবং দেখবা যে আমি যখন ম্যাথ করব আমি সুন্দর করে সাইডে আমি সূত্রটা লিখে দেবো যে এই সূত্রটা এখানে পড়ছে। তাহলে সূত্র আস্তে আস্তে তোমার আয়ত্ত চলে আসবে। তুমি আজকেই পুরোপুরি পারবা না, তুমি প্রথমে শুরু করছো আজকে, আস্তে আস্তে পারবা। তুমি এই তিনটা আর এই তিনটা এই ৬টা জোড়া মনে রাখবা। আচ্ছা, এই তিনটা জোড়ারে কিভাবে মনে রাখা যায়? সাইনের সাথে কস, এটা মনে রাখবা। প্লাস কিন্তু এটা, হ্যাঁ, নিচে দুইটা মাইনাস আছে। প্রথমটা তুমি আগে পরে লিখলে সমস্যা নেই, কজ আগে লিখবা, সাইন পরে লিখবা, সমস্যা নেই। প্লাস থাকলে আগে পরে লেখা যায়, কিন্তু মাইনাস থাকলে ট্যান আগে লিখলে সেক পরে লিখলে সেকের আগে মাইনাস হয়ে যাবে। এই জন্য এই দুইটা সূত্র একটু খেয়াল রাখতে হবে যে মাইনাসটা আমার কার আগে আছে, ট্যানের আগে মাইনাস আর কটের আগে মাইনাস। হ্যাঁ, তো এইটা একটু মনে রাখবে এইভাবে যে এটা সি আর এটা সি। দেখো কোসেক আর কট দুইটা সি দিয়ে শুরু না, তুমি মনে রাখবা যে বর্গের সূত্রে এটারে বর্গের চিন্তা করো। হ্যাঁ, এটারে আসলে বর্গ না কিন্তু বর্গের আকারে মনে রাখবা। তোমার আর কি চিন্তা করবা যেগুলো সব স্কোয়ার আছে, তো এজন্য তুমি চিন্তা করবা যেটা বর্গের সূত্র আর এটা বিপরীত সূত্র। হ্যাঁ, তো এখানে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এটা মনে রাখবা যে এটা সি দিয়ে শুরু, এটা সি দিয়ে শুরু। আচ্ছা, আর সাইনের সাথে কজ এটা আগে মনে রাখতে হবে। তাহলে দুইটা দুইটা চলে গেল, বাদ বাকি যে দুইটা থাকে সেই দুইটা, মানে এই দুইটা একসাথে হবে। ঠিক আছে, তো এইভাবে করে মনে রাখবা। তো এইটা মনে রাখলে তুমি পারবা হচ্ছে ৬টা, এটা মনে রাখলে পারবা হচ্ছে 9টা। আর দুইটা সূত্র আছে সেই দুইটা আমি সাইডে লিখে, সেটা হচ্ছে যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এইটারে আরেকটা আছে সূত্র, সেটা হচ্ছে যে ট্যানের জায়গায় তুমি যদি কট লেখো, ট্যানের জায়গায় যদি কট লেখো তাহলে এটা কি হবে বলতো? কজ উপরে চলে যাবে আর সাইন নিচে চলে আসবে। তো এই টোটালে ১৭টা সূত্র। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, ট্যানের জায়গায় যখন কট হবে এটা উল্টে যাবে, কজ উপরে যাবে সাইন নিচে আসবে। এই ১৭টা সূত্র পারলে তুমি ৯.১ একটা ম্যাথও বাদবে না, সবগুলো ম্যাথই পারবা। এখানে বীজগণিতে দুইটা একটা সূত্র আসতে পারে, 4ab সূত্রটা আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা আসতে পারে দুইটা একটা ম্যাথে। তা বাদে সব ত্রিকোণমিতির সূত্রই পড়বে। তো চলো আমরা বইয়ের ম্যাথে চলে আসি। বইয়ের ম্যাথে আমাদের টাইপ ১ লিখছি আমি। হ্যাঁ, এটা বানান ভুল হয়েছে। টাইপ ১, টাইপ ১ মানে হচ্ছে যে একই রকম ম্যাথগুলো এক জায়গায় করার চেষ্টা করছি। ৬, ৭, ৮ খ, উদাহরণ ৭, ৮। এই ম্যাথগুলোই দেখবা যে তুমি রাইট হ্যান্ড সাইডে 1 আছে। তো আমরা সূত্র দেখার পরে আমরা চলে আসলাম বইয়ের ম্যাথে। তো ৬ থেকে ২০ পর্যন্ত আমাদের প্রমাণ করতে হবে। তো আমি এখানে লিখছি দেখো ৯.১ টাইপ ১, টাইপ ১ এর ম্যাথ হচ্ছে ৬, ৭, ৮ খ, উদাহরণ ৭, ৮। এই কটা ম্যাথ একই রকম। যারা সব ম্যাথ না করতে চাও, আমি আবারও বলতেছি, তারা একটু টেনে টেনে দেখবা তোমার যেটা ইম্পর্টেন্ট মনে হয়, বা আমিও ম্যাথের ভিতরে বলবো যে এই ম্যাথটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যারা পাস করতে চাও মোটামুটি তারা ওই ম্যাথগুলো করবা, আর যারা ভালো করতে চাও, ভর্তি পরীক্ষা দিতে চাও, ভালো জায়গায় যাইতে চাও, যারা ইঞ্জিনিয়ারিং জার্নিটা লং করতে চাও তারা একদম সবগুলো ম্যাথই করবা। ঠিক আছে, তো দেখো টাইপ ১ এর ভিতরে আমি কেন টাইপ ১ বলছি, কারণ এগুলো সবগুলো রাইট হ্যান্ড সাইডে অন আছে। তো এই ম্যাথগুলো একেবারেই সহজ। দেখো অন বানানোর জন্য আমাদের দুইটা ওয়ে আছে। তোমার যদি ডান পক্ষে অন বানাইতে চাও, কথাটা একটু খেয়াল করবা, ডান পক্ষে আছে কত 1। ডান পক্ষে অন বানানোর জন্য আমার দুইটা ওয়ে আছে। কয়টা ওয়ে? দুইটা ওয়ে। ম্যাথ খালি করলেই হবে না, আমি তোমার ম্যাথ করায় বোঝাই দিতে পারবো, তুমি সেটা করে তুমি পরীক্ষা দিতে পারবা, কিন্তু তুমি ২ দিন পরে আবার ম্যাথ ভুলে যাও। এই ভুলে যাওয়া থেকে বের হয়ে আসতে তোমার কি করতে হবে?
যে এই টেকনিক গুলো শিখতে হবে, ম্যাথের ভিতরে টেকনিক। দেখো টেকনিকটা কি, ডান পক্ষে 1 আছে, তুমি দেখবা ডান পক্ষে 1 আছে, 1 বানানোর নিয়ম কয়টা? 2টা। এটা মনে রাখবো, 1 বানানোর নিয়ম 2টা। যদি দেখো যে হরে কোনো পদ নাই, হর মানে বুঝো তো, একটা ভগ্ন অংশ, উপরেরটা লব নিচেরটা হর, উপরেরটা লব নিচেরটা হর। দেখো বাম পাশে লব হর লব হর, হরে কিন্তু একটা করে পদ আছে, পদের সাথে কোনো আর কোনো পদ নাই, অন্য কোনো অনুপাত বা ওয়ান কিছুই নাই, কোনো সংখ্যাও নাই, কোনো অনুপাতও নাই। তো এই টাইপের মাপগুলো একই রকম। তার মানে এইটা হচ্ছে, তুমি দেখবা যে হরে যদি পদ না থাকে, তাহলে তুমি বর্গের সূত্র আমরা শিখে আসছি না একটু আগে, বর্গ বর্গ আকারে চিন্তা করছিলাম, বলছিলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, ছোটগুলো একটু আগে দেখে আসছি যেটা। তো হরে যদি পদ না থাকে, হরে যদি পদ না থাকে, তাহলে তুমি ডিরেক্টলি বর্গের সূত্রে আনার চেষ্টা করবে। এই যে সূত্রে, বর্গের সূত্রে অ্যাপ্লাই করার ট্রাই করবা। কিভাবে করবা এটা আমি ম্যাথ করানোর সময় দেখাই দিতেছি। আচ্ছা, তা অন যদি বানাইতে চাও, যদি হরে পদ থাকে, হরে যদি পদ থাকে, হরে যদি পদ থাকে, পদ মানে অন্য কোনো একটা সংখ্যা বা অনুপাত থাকে, তাহলে লব ও হররে সমান বানাইতে হবে। তাহলে লব ও হরকে, লব আর হররে সমান বানানোর ট্রাই করতে হবে, লব হর সমান বানানোর ট্রাই করতে হবে। কিভাবে করবা সেটা আমি দেখাই দিতেছি। আচ্ছা, তাহলে আমরা জানলাম কি যে ত্রিকোণমিতি যদি আমি রাইট হ্যান্ড সাইডে 1 দেখি, তাহলে আমি 2টা নিয়ম ফলো করব। একটা হচ্ছে হরে যদি পদ না থাকে, হরে যদি পদ না থাকে তাহলে বর্গের সূত্র অ্যাপ্লাই করব। হরে যদি পদ থাকে তাহলে লব ও হররে সমান বানাবো, মাঝখানে সমান চিহ্ন দিছি। হ্যাঁ, তুমি এটুকু লিখে নিবা, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আমরা ক নাম্বার ম্যাথ দিয়ে শুরু করি। হ্যাঁ, যে ক নম্বরে বাম পক্ষে আছে কত? 1/sec² a প্লাস 1/cosec²। তো 1/sec মানে কি? 1/sec মানে তো cos, তাই না? sec কার উল্টো ছিল? cos এর উল্টো ছিল। তো আমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। সূত্রটা আমি রাইট হ্যান্ড সাইডে লিখে নিছি। cos² থিটা সমান 1/sec² থিটা। তো এখানে sec² a আছে, তাহলে আমি লিখতে পারি শুধু cos² a, নাকি? cos² a থিটা না, কিন্তু এখানে a থাকলে a দিতে হবে। এখানে সূক্ষ্মকোণটা a দ্বারা প্রকাশ করা হইতেছে আর। আচ্ছা, 1/cosec, 1/cosec থাকলে কি লেখা যায়? sin, তাই না? sin² a। এখন তো বর্গের সূত্র পড়ে গেল না, আমার কি কোনো কিছু করা লাগছে? জাস্ট খালি আমি উল্টো অনুপাতটা পাতাই দিছি, যে কোসেক এর উল্টো সাইন, সেক এর উল্টো কজ। তাহলে সাইন স্কয়ার আর কজ স্কয়ার, বলছিলাম প্লাস মাইনাস, প্লাস থাকলে আগে পরে লেখা যায়, সাইন ওই পাশে আর এই পাশে এক পাশে থাকলেই হচ্ছে। তো সাইন স্কয়ারে কজ স্কয়ারে এটার মান কত? এটার মান কিন্তু 1, তাই না? আমরা দেখছিলাম না যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, নাকি? সহজ নাকি কঠিন? এটা ডান পক্ষ, বুঝতে পারছো? তার মানে হরে পদ নাই, তুমি জাস্ট খালি উল্টার অনুপাতটা পাঠাই দিবা। 1/sec আছে cos, 1/cos আছে sin। সেম ভাবে তুমি খ নাম্বার ম্যাথটাও করে ফেলতে পারো, যে 1/cos আছে, কি লিখবা? 1/cos, cos কার উল্টো? sec এর, sec² a। এখানে কিন্তু 1/sec ছিল, cos লিখছিলাম, এবার 1/cos আছে, sec লিখলাম। আচ্ছা, এটা খ নাম্বার। হ্যাঁ, তো 1/cot কত? tan² a, নাকি? cot এর সাথে কি t থাকলে t, তো এখানে 1 থাকলে এখানে 1 দেওয়া যাবে না। হ্যাঁ, আবার 1/cot আছে, তুমি 1/tan লিখে দিলে তাহলে হবে না। 1 যেহেতু আছেই, 1 দেওয়া লাগবে না, তাহলে 1/cot tan, তাই না? আমরা শিখছিলাম না? তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে sec² থিটা মাইনাস tan² থিটা সমান 1, নাকি? এটা আমরা অঙ্ক পাতায় নিয়ে করবা, তোমরা লিখবা বাম পক্ষ, আমি শর্টকাটে দেখাই দিলাম আর। 1/cos² a মাইনাস 1/cot²। 1/cos মানে sec, 1/cot মানে tan। আচ্ছা, এই গ নাম্বারটা তুমি নিজে করবা, এটা SW। হ্যাঁ, গ নাম্বারটা নিজে করে ফেলবা, এটা SW। তো চলো আমরা 7-এ চলে যাই। হ্যাঁ, দেখো 6 এর অঙ্ক 3টা কিন্তু একেবারে ইজি, জাস্ট খালি উল্টোর সূত্র ফেলাবা, অঙ্ক শেষ। বাঁকা শিব 2007। এই ম্যাথটা দেখো, হরে কোনো পদ আছে, তুমি প্রথমত দেখবা যে ম্যাথ এইটা ডান সাইডে 1 আছে। তো ভাইয়া বলছিল কি 2টা নিয়ম,
হরে যদি পদ থাকে তাহলে একটা নিয়ম, হরে যদি পদ না থাকে তাহলে একটা নিয়ম। আমরা এখন 1 নম্বর নিয়মে আছি, 2 নম্বর অঙ্ক এখনো পাই নাই আমরা। তো এখানে হরে পদ নাই, একটা একটা আছে না, কোসেকের সাথে কোনো অনুপাতও নাই, অনও নাই, সেকের সাথে কোনো অনুপাতও নাই, অনটুও নাই, মানে সংখ্যাও নাই, অনুপাতও নাই। তাহলে আমরা জাস্ট এখন বাম পক্ষ লিখে ফেলবো। বাম পক্ষ মানে এটাই ধরো লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইডটা 1 আছে, এটা আমরা 1টা প্রমাণ করবো, এটা রাইট হ্যান্ড সাইড 1 বানাবো। তো আগের বার আমাদের 6 ক নম্বর অঙ্কে আমরা দেখছিলাম যে আগে থেকে স্কোয়ার ছিল নাকি, নতুন করে স্কোয়ার বানানোর দরকার হয় না, জাস্ট খালি আমরা উল্টের সূত্র ফলাইছি, চলে আসছে। কিন্তু এখন দেখো কোনোটা স্কোয়ার নাই, তাই না? আমি বুঝতে পারতেছি এখানে বর্গ বর্গ যেহেতু 1 নাই বা পদ নাই হরে, তাহলে আমার বর্গের সূত্র আনতে, বর্গের সূত্র আনতে গেলে তো বর্গ হওয়া লাগবে নাকি, স্কোয়ার তো থাকা লাগবে। কেমনি স্কোয়ার বানানো যায়? উপরে সাইন আছে নাকি, উপরে সাইন আছে, তুমি নিচের দ্বারা যদি সাইন বানাইতে পারো তাহলে সাইন আর সাইন স্কোয়ার হবে, উল্টাই দিলে। উপরে কজ আছে, নিচের দ্বারা যদি কজ বানাইতে পারি, মানে একই অনুপাতে আনতে হবে। উপরে সাইন আছে, নিচের দ্বারা সাইনই আনো, উপরের দ্বারা পাল্টাইলে হবে না, উপরেরটা যা আছে তাই রাখো। কোসেকের উল্টো কি? কোসেক কিন্তু নিচে আসছে, তাই না? কোসেকের উল্টো 1/sin, কোসেকের উল্টো 1/sin, আমরা শিখে আসছি না, কোসেকের উল্টো 1/sin, মানে সাইনের সাথে সব থেকে অক্ষর বেশি যেটা সেটা, মনে আছে? টেকনিক শিখাইছিলাম। তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি। কজের সাথে কোনটা যাবে? কজের সাথে কজ রে পাল্টাইলে হবে না, কজ নিচেরটারে পাল্টাবো, সেক রে পাল্টাবো 1/cos নাকি, সেক রে পাল্টানো যায় কি 1/cos। এগুলো জাস্ট সূত্র আমরা শিখে আসছি। হ্যাঁ, সেক এর সাথে কার সম্পর্ক ছিল? কজের 1/cos। আমরা শিখে আসছি থিটা, আর এখানে এ, এতটুকুই পার্থক্য। এ আর থিটা একই কথা, দুইটাই সূক্ষ্মকোণ। এরও সূক্ষ্মকোণ চিন্তা করতেছি আমরা, থিটা থাকলে থিটাও সূক্ষ্মকোণ। তো এখানে সেকের পরিবর্তে লিখলাম 1/cos, কোসেকের পরিবর্তে লিখলাম 1/sin। জাস্ট উল্টাই দাও, একটা লেয়ার থেকে একটা লেয়ার স্কিপ করলে স্কয়ার হবে, sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ। তো sin স্কয়ার এ আর cos স্কয়ার এ থাকলে কত হয়? নিচে অন্ডার থাকে না, হ্যাঁ, এটা এটার সাথে গুণ হয়ে যাবে, আর এটা এটার সাথে গুণ হয়ে যাবে। তো নিচের অন্ডার থাকবে না। এটা sin স্কয়ার আর cos স্কয়ার এর সূত্র আমরা শিখে আসছি না, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আমি সূত্রগুলো এখানে লিখে দিচ্ছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটার মান 1। আমাদের ডান পক্ষ হয়ে গেছে নাকি, ডান পক্ষে কত ছিল 1, এটা আমাদের ডান। সবাই বুঝতে পারছো? 7 খ নাম্বারটা তোমরা HW করবা, 7 গ নাম্বারটা আমি করব। তো দেখো 7 গ নাম্বারে আমাদের ডান পক্ষে 1 আছে, আমরা 1 প্রমাণ করতে গেলে এখন আমরা দেখবো নিচে একটা পদ আছে, তাই না? এই যে সাইনের সাথে 1 আছে, কোসেকের সাথে 1 আছে। তো পদ থাকলে আমাদের নিয়ম 2 আসতে হবে। নিয়ম 2 কি বলছিলাম? যদি হরে পদ থাকে তাহলে হর ও লব রে সমান বানাইতে হবে, লব আর হর রে আমাদের সামহাও সমান বানাইতে হবে। তো লব আর হর রে যদি তুমি সমান বানাইতে চাও, তার আগে তোমার হর আর হর রে সমান বানাইতে হবে, হর আর হর রে সমান বানাইতে হবে। হ্যাঁ, কথাটা একটু কঠিন হয়ে গেল, তাই না? তারপরে আমি বলি, যেমন এখানে একটা ভগ্নাংশ আছে, এখানে একটা ভগ্নাংশ আছে, দুইটা ভগ্নাংশ। এই দুইটা ভগ্নাংশের হর আর হর সমান বানাবো। হর আর হর যদি সমান বানাই তাহলে লব আর হর আর লব সমান অটো হয়ে যাবে। তো দেখো হর আর লব মানে এই নিচেরটার উপরেরটা সমান হইতে হবে, ঠিক আছে? তো এখন হর আর হর সমান বানাতে গেলে এই ভগ্নাংশের হরে কত আছে? 1/sin স্কয়ার এ, আর এই ভগ্নাংশের হরে আছে 1 প্লাস কোসেক স্কয়ার এ। 1 প্লাস sin স্কয়ার এ আছে এই ভগ্নাংশের হরে, আর ওই ভগ্নাংশে আছে 1 প্লাস কোসেক স্কয়ার এ। তো এটা আমাদের বাম পক্ষ লিখে নিবা, লেফট হ্যান্ড সাইড। তো 1 বানাবো, আমরা 1 প্রমাণ করব, এটা টার্গেট 1 বানানো। তো আমরা এখন কি করব যে হর, এই ভগ্নাংশের হর আর এই ভগ্নাংশের হর দুইটারে সমান বানাইতে হবে। যদি দুইটারে পাল্টাই তাহলে তো হবে না, তাই না? আমি একটা পাল্টাবো, একটা রেখে দেবো নাকি। প্রথমটারে আমি রেখে দিই যা আছে তাই, 1 প্লাস sin স্কয়ার এ, আর এইটারে চেঞ্জ করব। এটারে চেঞ্জ করলে কি করব? কোসেকের পরিবর্তে কি লেখা যায়? কোসেকের পরিবর্তে লেখা যায় 1/sin নাকি, আমরা এটা শিখে আসছি নাকি। দেখো তো আমার এখানে সাইন আছে, এখানে সাইন চলে আসছে না। তো এখনো এটার মতো দেখতে হয় নাই। এই লসাগুটা অনেক স্টুডেন্ট পারে না, মানে ভয় পায়। এটা একদম ইজি লসাগু না, যে এখানে উপরে একটা বাদ, উপরে 1 তুমি চিন্তা করবে না, নিচের তিনটারে চিন্তা করবে, এই 1 এই 1 আর এই সাইন, এই তিনটা লসাগু, নিচেরটা লসাগু সাইন স্কয়ার এ, সাইন এ 1 এর সাথে গুণ হবে সাইন স্কয়ার এ, আর এই 1 টা যা আছে তাই হবে। কারণ লসাগু লব দিয়ে লবের সাথে গুণ হয় আর হরের সাথে ভাগ হয়, তাই না? যখন এই সাইন লসাগু সাইন হরে হরে কেটে যাবে, তাহলে 1 এর সাথে গুণ হয়ে যাবে, 1 যা আছে তাই হবে, মানে সাইন সাইন কাটা গেলে 1 যা আছে তাই। আমি আশা করি এই লসাগুটা তোমরা পারবা। হ্যাঁ, যদি না পারো তাহলে আরেকবার বলি, দেখো 1 প্লাস 1/5 যদি হয় তাহলে এই লসাগুটা তুমি কেমনে করো?
5 লসাগু 5 প্লাস 1 এটা না লসাগু, এইটা আর এটা সেমই, তাই না? এই 5 এর জায়গায় সাইন আছে, তো সাইনটা 1 এর সাথে একবার গুণ হবে, তাহলে 5 টা দুইবার হবে, আর এই 1 যা আছে তাই। এভাবে মনে রাখলেও পারো। হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা একটু দেখাইলাম যে এরকম লসাগু আর এটা একই রকম। হ্যাঁ, তো এখন দেখো তো এখনো কি আমাদের লেফট হ্যান্ড সাইড আর হর আর হর সমান হয়েছে? হয় নাই এখনো। তো এই সাইনটা দেখো একটা লেয়ার স্কিপ করে আরেকটা লেয়ারে যাবে, তাহলে গুণ হয়ে যাবে, তাই না? তো এইটা যা আছে তাই রাখবো আমরা, কারণ এটা আমরা চেঞ্জ করব না। এই সাইনটা উপরে চলে যায়, তাহলে সাইন স্কোয়ার এ, আর নিচেটা একটু সাজায় লিখি, প্লাস থাকলে সাজায় লেখা যায়, 1 আগে লিখলাম আর সাইনটা পরে লিখলাম। দেখো না মজা না? দেখো তো হর আর হর সমান হয়েছে 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারে। তুমি জাস্ট একটা জিনিস চিন্তা করো, এইখানে এইখানে আমরা কোসেকের পরিবর্তে কি লিখছি? 1 বাই সাইন। তো এখানে সূত্র আমার একটা পড়ছে যে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, নাকি? এই সূত্রটা আমি কেন অ্যাপ্লাই করলাম? কোসেকের তো আরো সূত্র ছিল, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, মানে কোসেক স্কয়ার থিটা সমান লেখা যেত 1 প্লাস কট স্কয়ার থিটা। ওটা লিখলাম না কেন? কারণ আমার ম্যাথে যেই ম্যাথে যেই সূত্র অ্যাপ্লাই করলে সলভ হবে ওই সূত্রই তো ফলাইতে হবে। তুমি জাস্ট খালি চিন্তা করো, তুমি এই কোসেকের পরিবর্তে তুমি আরেকটা সূত্র লিখতে পারতা, সেটা কি? কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা, তাই না? এটা লিখতে পারতাম না? তো এটা লিখলে কি ম্যাথ সলভ হবে? আর আমি কি করে বুঝলাম যে কোসেকের পরিবর্তে 1 বাই সাইন হলো? তুমিও বুঝলে, কিভাবে বুঝলাম? যে আমি এই যে টেকনিক বলছি যে এখানে কি আছে? সাইন আছে, তাই না? সাইন আছে না? তো আমি এটার মধ্যে বানাবো, তাহলে আমার সাইনেই তো আসতে হবে, নাকি? আমি কটে গেলে হবে? কোসেকের সূত্র সাইন কি? 1 বাই সাইন। বুঝছো? সবাই বুঝতে পারছো? এটা সহজ জিনিস না একেবারে, যে আমার ম্যাথ বলে দেবে যে আমার কোন সূত্র অ্যাপ্লাই হবে। কোসেকের সূত্র আমার আরো একটা ছিল, কিন্তু আমি ওটা ফেলাইতে পারবো না, কারণ কি? আমার উল্টো সূত্র ফেলাইলাম, কারণ কি? আমার এই পাশে সাইন আছে, এটা যা আছে তাই বানাইতে হবে। তো এখানে লসাগু করলাম, এটার উল্টাই দিলাম, সাইন উপরে চলে গেল, নিচে হর সমান হয়ে গেছে। হর আর হর সমান বানাইলে কি হয় জানো? হর আর হর সমান বানাইলে আমার লসাগু করলে সুবিধা হয়, যে এই দুইটা থেকে একটা লসাগু করে দেবো, 1 প্লাস সাইন স্কয়ারে। দুইটা থেকে একটা নিয়ে নিলাম, কারণ দুইটা সেম, লসাগু তাহলে একটা হবে, তাই না? উপরে যা আছে তাই হবে, কারণ দুইটার হরই তো সেম। লসাগু যা হরেও তা, লসাগু যা হরেও তাই, তাহলে উপরেটা যা আছে তাই হবে 1 প্লাস সাইন স্কয়ারে। দেখো এবার মজা দেখো, মজাটা হচ্ছে যে আমরা বলছিলাম যে যদি তুমি হর আর হর সমান বানাও, তাহলে তোমার হর আর লব সমান হয়ে যাবে। হর আর লব, দেখো এই ভগ্নাংশের লব আর হর সমান, লব আর হর সমান হইলে তুমি কি লিখতে পারো? এটা সমান 1 লিখতে পারো না? এটা ডান পক্ষ। কেমনে 1 লেখা যায়? এটা কাটে যায়, মানে একই একই ভগ্নাংশ যদি 5 ভাগ 5 হয় তাহলে কত হবে? ওটা কাটে যায়, তাহলে 1 হয়। তো 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন স্কয়ারে, দুইটা সেম, তাহলে 1, রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, 6 এর 6 এর একটা করছি, বাকি দুইটা এইচডব্লিউ। 7 এর 7 এর দুইটা করছি, বাকি একটা এইচডব্লিউ। আর 8 এর খটা এইচডব্লিউ। 8 এর খটা নিজেরা করে নেবে, এগুলো সব সেম ম্যাথ। হ্যাঁ, উদাহরণ 7 এটাও এইচডব্লিউ। তুমি আমার ক্লাস করলে এইচডব্লিউ বেশি পাবা, এটাই স্বাভাবিক বিষয়। তো বইয়ের 8 নম্বর ম্যাথটা আমরা দেখবো। বইয়ের 8 নম্বর ম্যাথটা আমি এখানে উঠাই রাখছি যে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা 1/2 প্লাস ট্যান স্কয়ার থিটা। এটা রাইট হ্যান্ড সাইডে 1 আছে। তো রাইট হ্যান্ড সাইডে 1 থাকলে আমাদের কয়টা হয়? আমাদের প্রমাণ করা দুইটা হয়। মনে আছে? আমরা একটু আগে করতেছিলাম এরকম ম্যাথ। তো হরে যেহেতু পদ আছে, এই যে -2 আছে, একটা সংখ্যা আছে, tan এর সাথে 2 আছে, তাহলে এটা একটা পদ, তাই না? প্লাস মাইনাস আকারে যুক্ত থাকে, এগুলোর বলে পদ। তো পদ আছে, তাহলে আমাদের 2 নম্বর ওয়েতে যাইতে হবে। 2 নম্বর ওয়েতে আমরা কি করছিলাম? 2 নম্বর ওয়েতে জাস্ট আমরা করছি যে হর আর হর সমান বানাইছি, লব আর হর অটো সমান হয়ে গেছে, তাই না? মানে লব আর হর সমান বানাইতে হবে, তার আগে আমার হর আর হর সমান বানাইতে হবে। আমরা সেই সিকোয়েন্স অনুযায়ী করবো। দেখো ম্যাথ গুলো যদি তুমি টেকনিক অনুযায়ী করো, তাহলে তোমার ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এই পাশেরটারে আমরা চেঞ্জ করবো না, কারণ এইটার মতো ওইটারে বানাবো, তাহলে এটারে যা আছে রেখে দেবো, ঠিক আছে? এটারে যা আছে একইভাবে রেখে দিব, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে কত আছে? যে 1/2 প্লাস, আচ্ছা বলো তো ট্যান স্কোয়ার থিটা আছে, তাহলে আমি কোন সূত্রে আনবো? ট্যান এর তো আমার এখানে সূত্র কয়টা শিখছি আমরা? ট্যান এর সূত্র শিখছি, প্রথমে একটা শিখছিলাম ট্যান থিটা সমান 1/cot, নাকি? উল্টো। আর এটা শিখছি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আর এটা শিখছি কি? ট্যান স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। তিনটা সূত্রের কোনোটাই ভুল না, তিনটাই সঠিক, কিন্তু এখানে কোনটা অ্যাপ্লাই করবা কোনটা? এখানে আছে কি সাইন,
tan এর সাথে সাইনের রিলেশন কোনটা আছে, এটা না? আর বাদ বাকি দুইটাই কি সাইন আছে? নাই। তাহলে বুঝছো না কোন সূত্র অ্যাপ্লাই হবে? এটা কি মুখস্থ করার জিনিস না? তুমি জাস্ট দেখবা যে tan এর সাথে কি আছে। এখানে tan আছে, tan এর বর্গের সূত্র ফেলাইলে cot চলে আসবে, tan এর উল্টো সূত্র ফেলাইলে cot চলে আসবে। cot তো এখানে আনলে ম্যাথ সলভ হবে না। তো কি করতে হবে, এখানে সাইন আসতে হবে, সাইনে আনতে হবে। তাহলে আমি কি করব, tan থেকে সাইনে আসা সূত্র কি, sin থিটা বাই cos থিটা, স্কয়ার আছে স্কয়ার, থিটা আছে থিটা। তো cos এর উপর আমি একটা স্কয়ার আর থিটা দিলাম। আশা করি সবাই বুঝতে পারছো কেন এই সূত্র ফেলাইলাম। হ্যাঁ, তো এখান থেকে কি করব, যে আমি এখানে লিখে দেবো যে 1 - 2 sin স্কয়ার থিটা। এটারে চেঞ্জ করা যাবে না। তো এইখান থেকে এটা লসাগু আগের বার যা করছিলাম তাই, নিচেরটা লসাগু cos স্কয়ার থিটা। এই cos স্কয়ার থিটা 2 এর সাথে গুণ হবে, 2 cos স্কয়ার থিটা। আর cos কেটে গেলে উপরে যা আছে তাই, প্লাস sin স্কয়ার থিটা। বুঝা গেছে সবাই? বুঝতে পারছো? জটিল হয়ে গেল নাকি? cos লসাগু, cos এর সাথে 2 গুণ হবে, আর cos লসাগু cos, হরেও cos কাটা, উপরে যা আছে তাই sin স্কয়ার থিটা। এখন এই cosটারে আমি জাস্ট করে উল্টাই দেবো, মানে এটা একটা লেয়ার পার হয়ে আর একটা লেয়ারে যাবে, এজন্য এটা গুণ হয়ে যাবে, 1 এর সাথে 1 আর থাকবে না। 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, এইখান থেকে যদি উল্টাই দাও তাহলে 1 এর জায়গায় cos স্কয়ার থিটা হবে। আর এইখানে দেখো, এখানে 2 cos রাখলে কি হবে বলো? তুমি কি cos রাখতে পারবা? আর আমার তো এখানে সাইন আছে, আমি এইটার মতো বানাবো, এখানে সাইন আছে, তো সাইনে রাখতে হবে সবগুলো। তো cos এর সূত্র কোনটা সাইনে আসার? তোমরা জানো না যে আমরা কি শিখছিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা cos ডারে রাখলে কি যায়, ওই পাশে কি চলে যায়, ওই পাশে চলে যায় 1 - sin স্কয়ার থিটা। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। cos থাকলে sin 1 - sin স্কয়ার থিটা, sin থাকলে 1 - cos স্কয়ার থিটা। এখানে cos আছে, তুমি কি লিখবা, এই 2 এর জায়গায় 2 আছে, কিন্তু cos এর জায়গায় শুধুমাত্র লিখবো 1 - sin স্কয়ার থিটা। ওই যে আমি লিখে রাখছি ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম, প্লাস sin স্কয়ার থিটা। এখানেও অনেকে বলবে যে আমি কি করে বুঝবো যে এখানে এই সূত্র পড়তে, তাই না? এটা একটা প্রশ্ন কিন্তু। হ্যাঁ, আর তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আমি এখানে cos এর বদলে 1 - sin স্কয়ার কেন লিখবো? cos এর তুমি cos থেকে কি তে যাইতে পারো? cos থেকে যাইতে পারো 1/sec, cos থেকে যাইতে পারো 1/sec, cos থিটা cos স্কয়ার থিটার পরিবর্তে আরেকটা জিনিস হচ্ছে 1/sec স্কয়ার থিটা। তো দেখো তো cos স্কয়ার থিটা তুমি যাইতে পারবো 1/sec, আর যাইতে পারবা 1 - sin। তো আমার যেহেতু এই পাশে sin আছে, এই জন্য আমার sin আসতে হবে। তার মানে সাইনে আসা সূত্রগুলো সবগুলো মনে রাখতে হবে। তো পরের লাইনে আমরা কি করতে পারি ভাইয়া? পরের লাইনে আমরা করতে পারি কি, যে জাস্ট খালি আমরা প্রথমটা যা আছে তাই থাকবে, এই ভগ্নাংশটারে আমরা চেঞ্জ করতে পারবো না, 2 - sin স্কয়ার থিটা। আচ্ছা, তো এখন এইটারে দেখো, এটারে আমরা একটু চেঞ্জ করব। এই উপরের cos স্কয়ারে লেখা যায় 1 - sin স্কয়ার থিটা নাকি? cos আর রাখবো না, আমরা সবগুলো সাইনে নিয়ে চলে আসবো। আর এই 2 আর 1 গুণ হলে 2, আর 2 আর sin গুণ হলে -2 sin স্কয়ার থিটা। আচ্ছা, আর এখানে থাকে প্লাস sin স্কয়ার থিটা। এখান থেকে এই লাইনে জাস্ট খালি আমরা 2 1 2, আর 2 একবার 1 এর সাথে গুণ হবে, 2 একবার sin এর সাথে গুণ হবে। আর এটা যা ছিল তাই, আর এই cos রে পাল্টাইছে 1 - sin স্কয়ার। পরে লিখতে পারি 1/2 - sin স্কয়ার থিটা প্লাস, উপরে থাকে 1 - sin স্কয়ার থিটা, নিচে থাকে 2, আর এই দুইটা সাইন থেকে একটা সাইন বিয়োগ করলে কয়টা থাকে, sin স্কয়ার থিটা। দেখো তো হর আর হর সমান হয়ে গেছে না? আমাদের টার্গেটই ছিল জাস্ট খালি আমরা হর আর হর সমান বানাবো নাকি? 2 নম্বর ওই হর আর হর সমান বানাইলে লব আর হর অটো সমান হয়ে যাবে। হ্যাঁ, তো এই দুইটা হরের থেকে একটা হর লসাগু নাও। তাহলে তুমি কি করবা, যে এখানে তুমি লসাগু করলা 2 - sin স্কয়ার থিটা। তো লসাগু আর হর সমান, তাই না? তাই উপরে যা আছে তাই থাকবে। প্রথমে আছে 1, পরে আছে +1 - sin স্কয়ার থিটা। হর আর লব এখনো সমান হয়নি, তাই না? এটা যদি যোগ করে দাও তাহলে তো সমান হয়ে গেল নাকি? 1 আর 1 2 - sin স্কয়ার থিটা 2 - sin স্কয়ার থিটা। আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি, যে আমরা চাইছিলাম যে লব আর হর সমান বানাইতে, লব আর হর সমান বানাইছি, এটা হবে 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। একটু বড় হয়ে গেছে ম্যাথ, মানে একটু বড় অঙ্ক আর কি। এটা যদি রাইট হ্যান্ড সাইডে 1 এর অঙ্ক তোমার একটু জটিল দেয় তাহলে এটা দিবে। হ্যাঁ, টাইপ 1 এর ম্যাথ গুলো আমরা শেষ করছি, এখন আমরা টাইপ 2 তে চলে আসছি। হ্যাঁ, তো টাইপ 2 তে আমরা রুট ওভার যুক্ত যতগুলো ম্যাথ আছে ওই ম্যাথ গুলো রাখার চেষ্টা করছি। এই ম্যাথ গুলো আমরা
এক টাইপে দেখাই দিব, মানে রুট ওভার যুক্ত যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো পরপর করলে তোমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, তো আমি ধারাবাহিকভাবে করাইতেছি না যে 6, 7, 8, 9, 10 পরপর করাইতেছি না। পরপর করলে তোমরা খুব একটা মনে রাখতে পারবা না। তো আমি জাস্ট খালি তোমাদের টাইপ আকারে করাইতেছি যে একই টাইপের ম্যাথগুলো একসাথে করানোর চেষ্টা করতেছি। হ্যাঁ? তো চলো দেখা যাক টাইপ 2 তে আমাদের কয়টা ম্যাথ রাখছি? 10, 19, 20, উদাহরণ 11। এই 4টা ম্যাথ আমি টাইপ 2 তে রাখছি। তো 10 নাম্বার ম্যাথটা আমি এখানে উঠায় রাখছি, 19 নাম্বার ম্যাথটা এখানে উঠায় রাখছি। প্রথমে আমরা 10 নাম্বার ম্যাথটা করব। হ্যাঁ? তো 10 নাম্বার ম্যাথটা দেখো কি আছে? tan a √1 - sin স্কয়ার এ রাইট হ্যান্ড সাইডে sin এ। তো আমাদের প্রমাণ করতে হবে sin এ। হ্যাঁ? যে আমাদের রাইট হ্যান্ড সাইডটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাদের প্রমাণ কি করতে হবে? sin এ প্রমাণ করতে হবে। এটা ধরো লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ? তো sin এ যদি তুমি প্রমাণ করতে যাও তাহলে তোমার সবগুলো অনুপাতে sin আর cos এ আনতে হবে। হ্যাঁ? শুধু sin এ আসলে তো ভালো, আর sin এ না আসলে sin আর cos এ আনতে হবে। তো tan এর কোন সূত্রে sin বাই cos আছে বলো তো? tan থিটা সমান sin থিটা বাই cos থিটা আছে না? আচ্ছা, tan থিটা সমান 1 বাই cot থিটা আছে। আচ্ছা, এই দুইটার থেকে তুমি কোনটা অ্যাপ্লাই করবা? তোমরা বারবার বলো যে ম্যাথে কোন সূত্র কখন পড়বে এটা আমরা বুঝি না। তো ভাই এখন দেখো তো তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবা? এটা কি আমার বলে দেয়া লাগবে? না। তুমি জানো যে আমার sin এ আসতে হবে, তাহলে শুধু sin এ আনা সম্ভব না। এজন্য sin আর cos এ আনতে হবে। তো tan এর পরিবর্তে আমরা লিখতে পারি sin a বাই cos a। আচ্ছা, এইটা দেখো তো 1 - sin স্কয়ার a। তুমি এটা sin এ রেখে দিলে হবে না। কেন হবে না? কারণ আমার এইখানে রুটটা কাটতে হবে। রুটটা কাটতে গেলে রুটের অঙ্কে আমার রুটটা কাটতে হবে। রুটটা কাটতে গেলে আমার স্কয়ার লাগবে। শুধু sin এর উপর স্কয়ার আছে। এই 1 এর উপরে কি স্কয়ার আছে? যদি 1 এর উপরে আলাদাভাবেও স্কয়ার থাকতো তাও হইতো না। কারণ আমাদের এটা হোল স্কয়ার লাগবে। যেহেতু এটা একটা পদ, একটা রাশি, ২ টা পদ মিলে একটা রাশি। এটা অবশ্যই একটা হোল স্কয়ার না হলে এই রুটটা কাটবে না। শুধুমাত্র 1 এর উপরে স্কয়ার আর sin এর উপরে স্কয়ার হলে হবে না। হ্যাঁ? আমরা কি করতে পারি? যে sin এর সাথে 1 আছে, এই 1 টারে যদি আমি সরাইতে চাই, sin এর কোন সূত্রে? বর্গের সূত্র আছে না? sin এর সাথে কার জোড়া ছিল? sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। এরকম তুমি দেখছো না? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তো এখানে আমি বলছিলাম যে sin থাকলে তুমি 1 - cos লিখতে পারবা। cos থাকলে 1 - sin। মানে sin স্কয়ার থিটা থাকলে লিখতে পারবা 1 - cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা থাকলে লিখতে পারবা 1 - sin স্কয়ার থিটা। তো দেখো তো আমাদের এই দুইটার কোনটাও আছে? আমার আছে কি 1 - sin স্কয়ার। 1 - sin স্কয়ার। এটার পরিবর্তে কি লিখতে পারবা? cos স্কয়ার। তাহলে 1 টা আমাদের চলে যাবে, তাই না? তো চলো আমরা লিখে ফেলি। আমরা এখানে কি লিখবো? যে √cos স্কয়ার a। থিটার জায়গায় a আছে এজন্য a। বুঝতে পারছো সবাই? আমি এই অন্ডারে সরানোর জন্য sin থেকে cos এ চলে আসলাম। সমস্যা নাই, sin এই আসবে, আল্টিমেট রেজাল্ট sin ই আসবে। তো এখন তুমি এটা স্কয়ার আর রুটে কাইটা দাও, তাহলে থাকে কি sin a বাই cos a। এটা যদি রুট আর স্কয়ারে কেটে দাও তাহলে থাকবে হচ্ছে cos a। এই cos a উপরে আছে, এই cos a নিচে আছে, কাটাকাটি যায়, তাহলে কি থাকে? sin a। তো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। সবাই বুঝতে পারছো কি করলাম? যে এখানে 1 - sin স্কয়ারে এটার একটা সূত্র ফলাইলাম cos স্কয়ারে। কেন সূত্র পেলাম বললাম আমি, যে রুট আর স্কয়ার কাটতে হবে, এজন্য অন্ডারে সরাইতে হবে। অন্ডার সরাইতে গেলে sin থাকলে cos, cos থাকলে sin। এতটুকু মনে রাখলে হবে। আর tan রে sin cos আনতে গেলে sin বাই cos। tan রেখে দিলে তো আর আমাদের সমাধান হবে না। tan রে তুমি cot এর সূত্র ফলাইতে পারবে না। cot আসলে হবে না, আমাদের লাগবে sin cos, যেহেতু রাইট হ্যান্ড সাইডে sin আছে, তাই না? তো cos cos এখান থেকে আউট, তাহলে থাকে sin এ। একেবারে ইজি ম্যাথ। পরের ম্যাথটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরের ম্যাথটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো, উদাহরণ 10 আর বইয়ের 19 নাম্বার ম্যাথ দুইটাই সেম ম্যাথ। এই দুইটা একই ম্যাথ কেন দিয়েছে আমি বলতে পারবো না। আমি দেখলাম বইতে যে উদাহরণ 10 আর 19 নাম্বার ম্যাথ একেবারে সেম। তো দুইটা একটা করলেই হইতেছে। তো দেখো এই ম্যাথটা কতবার আসছে দেখো। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 2010, 2014, 2016, 2022, 2023। তার মানে এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তো চলো আমরা এই ম্যাথটা শুরু করি। তো শুরু করার জন্য আমরা বাম পক্ষ দিয়ে এইটা লিখে নিব। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড তোমরা আলাদাভাবে লিখে নিবে, আমি দুইবার লিখতেছি না। আর আমাদের রাইট হ্যান্ড সাইড এইটা। হ্যাঁ, তোমরা জাস্ট লেফট হ্যান্ড সাইডে এতটুকু লিখবে। হ্যাঁ? তো আর ওই পাশের টুক তো আমাদের ডান পক্ষ। তো ডান পক্ষে আছে sec আর tan। তো দেখো আমার কাছে যাই থাকুক না কেন প্রথম কাজটা হবে আমাদের এই রুট ওভার দ্বারে কাটা।
রুট কাটতে গেলে কি লাগবে? স্কোয়ার। তো আগের বার তোমার স্কোয়ার ছিল, সাইন থেকে কজে আসলাম, রুট স্কোয়ারে কেটে গেছে, হ্যাঁ? কিন্তু এখন আমার কাছে কিন্তু স্কোয়ার নাই। যদি এরকম কেস আসে তোমার কাছে যে রুট ওভারের ভিতরে কোনো রাশি আছে, উপরে একটা রাশি নিচে একটা রাশি, তোমার রুটটা কাটতে হবে। তুমি সবসময় নিচের যে রাশিটা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করবা। আবার বলি, নিচে যে রাশিটা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করবা। চলো আমরা করে দেখাই। তো আমরা পরের লাইনে লিখতে পারি রুট ওভার নিচে যে রাশিটা আছে 1 প্লাস সাইনে, এই রাশিটার বিপরীত চিহ্ন মানে কি? প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। সবসময় যে প্লাস থাকবে তা না, অঙ্ক যদি একটু মডিফাই করে একটু চেঞ্জ করে দেয় তাও তুমি যেন পারো। হ্যাঁ, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে। এখন উপরে একটা ছিল না 1 মাইনাস সাইনে, এটা আগে থেকে লিখে রাখবা। এটা কিন্তু আগেই ছিল। তো এই নিচে যে 1 মাইনাস সাইন এটা লিখছি, এটা আমরা অতিরিক্ত লিখছি না? আমরা ইচ্ছা করলে কি কোনো ভগ্নাংশের হরে যা কিছু তাই যোগ গুণ করতে পারবো? পারবো না। পারবো যদি এটা হর আর লবে, হরেও গুণ করবো, লবেও গুণ করবো, তার মানে আমার উপরেও গুণ করতে হবে। হ্যাঁ, উপরে কিন্তু অলরেডি 1 মাইনাস সাইনে একটা আছে। তো অনেকে চিন্তা করে, অনেকে স্টুডেন্ট এখানে এসে ভুল করে যে এইখানে প্লাস আছে বিপরীত চিহ্ন মাইনাস দিয়ে গুণ করেছি, এখানে মাইনাস আছে বিপরীত চিহ্ন প্লাস দিয়ে গুণ করি। উপরেরটা না বাবা, নিচেরটা 1 প্লাস সাইনে বিপরীত চিহ্ন 1 মাইনাস সাইনে। নিচে যদি 1 মাইনাস সাইনে দিয়ে গুণ করছি তাহলে উপরে 1 মাইনাস সাইন, আগে কি ছিল সেটা ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার সবাই? তো এখন আমরা এইটারে একটা ফর্মুলায় নিয়ে চলে আসি। কি ফর্মুলা জানতো? এখানে আমরা শিখছি না যে, বলছিলাম না বীজগণিতে দুইটা সূত্র এসে একটু ঝামেলা দিবে। একটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্রটা কি বলে? a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটার ত্রিকোণমিতি হোক, ধারা হোক, যে কোনো জায়গায় যে কোনো পজিশনে ওই সূত্র চলে যায়। হ্যাঁ, এখানে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তো তোমার এখানে আছে 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন, তুমি যদি a চিন্তা করো, এটা b চিন্তা করো, a প্লাস b a মাইনাস b। তার মানে এই পাশের টুক লিখতে পারতেছো না, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তুমি জাস্ট কি করবা যে হরে লিখে দিবা যে a স্কয়ার মানে কি 1 এর স্কয়ার, b স্কয়ার মানে sin স্কয়ার। 1 এর উপর স্কয়ার দিলেও যা, না দিলেও তো আমি দিয়ে রাখলাম বোঝানোর ক্ষেত্রে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার। উপরেরটাও কি তুমি 1 স্কয়ার sin স্কয়ার দিবা? না। কারণ কি? কারণ এটা তো একটা প্লাস একটা মাইনাস না, দুইটা একই। দুইটা একই হয় এরকম যদি x ইনটু x হয় তাহলে লিখতে পারো x স্কয়ার। তো জাস্ট হলে তুমি এখানে দুইটার থেকে একটা লিখবা, তার হোল স্কয়ার দিয়ে দিবা। হ্যাঁ, এখানে ভুল করলে হবে না। হ্যাঁ, তো আমরা আগের বার মনে আছে, আগের ম্যাথটা আমরা 1, এখানে কি ছিল বলতো? আমরা এই রুটটা কাটতে পারতেছিলাম না কেন? কারণ এখানে 1 ছিল, তাই না? এখানেও সেম 1 আছে, তাই আমি রুটটা কাটতে পারবো না। উপরের 1টা কিন্তু ব্র্যাকেটের ভিতরে ঢুকে গেছে, তাই না? একটা ব্র্যাকেটের ভিতরে হোল স্কয়ার আছে, এজন্য উপরের অনেক কোনো সমস্যা নেই। কিন্তু নিচের 1টা কি, যে আমাদের এখানে একটা আলাদা পদ, এটা একটা আলাদা পদ, দুইটা একসাথে হোল স্কয়ার মতো থাকলেও হইতো। তো আমরা জানি তো কি করতে হবে, 1 মাইনাস সাইন স্কয়ারে যদি 1 সরাইতে চাও তাহলে কজ স্কয়ার নিয়ে আসতে হবে, একইভাবে সিম্পল। তো উপরেরটা যা আছে তাই থাকবে, 1 মাইনাস সাইনে তার হোল স্কয়ার। নিচেরটা তুমি লিখতে পারো কি, কজ স্কয়ারে। তাই না? আমরা এই যে সূত্রটা এখানে লিখে রাখছিলাম যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হলো কজ স্কয়ার থিটা। তুমি সবসময় মনে রাখবা যে সাইনের সাথে 1 থাকলে, আর সাইনের সাথে 1 বা কজের সাথে 1 থাকলে তুমি ডিরেক্টলি সাইন থাকলে কজ, কজ থাকলে সাইন লিখতে পারবা। আর যদি 1 না থাকে 1 লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি স্কয়ার রুটে কাটে দাও, তাহলে কি হবে যে 1 মাইনাস সাইনে বাই কজ এ। এটার স্কয়ার রুটে কেটে গেছে, এটার স্কয়ার রুটে কাটা গেছে। এখন এটারে জাস্ট খালি তুমি আলাদা করে দাও, 1 বাই কজ এ। এই 1 এর নিচেও কজ আছে, মাইনাস এই সাইনের নিচেও কজ আছে, সাইন এ বাই কজ এ। এখন তুমি দেখো তো 1 বাই কজ মানে কি? সেক না? সাইন বাই কজ মানে কি? ট্যান না? তার মানে আমার রাইট হ্যান্ড সাইড চলে আসছে না? তো জাস্ট অনলি আমি এখানে লিখে দেবো যে সেক এ মাইনাস ট্যান। এটা হচ্ছে আমাদের বিপরীত সূত্র ছিল। কজ কার উল্টো ছিল? সেক। কজ এস লাস্টে শেষ, এস দিয়ে শুরু। সূত্রগুলো মনে রাখতে হবে। 1 বাই কজ মানে সেক, সাইন বাই কজ মানে ট্যান। মানে যে জোড়াগুলো দেখাইছিলাম জোড়াগুলো মনে থাকলে হবে। কজের সাথে কার জোড়া? সেক, তাহলে 1 বাই কজ সেক। সাইন বাই কজ ছিল কি? আমাদের স্পেশাল দুইটা সূত্র ছিল, সাইন বাই কজ আর কজ বাই সাইন, ট্যান থিটা সমান। এই জন্য আমরা এটা দিয়ে দিলাম। ওকে, আশা করি দুইটা ম্যাথ তোমরা বুঝতে পারছো। উদাহরণ 10 আর বইয়ের 19 নম্বর ম্যাথটা একই রকম ম্যাথ। এই দুইটা থেকে একটা করলেই তো হইতেছে। এখন আমরা 20 নাম্বারটা তোমাদের এইচডব্লিউ দিব, কারণ 19 নাম্বার যেমন ভাবে কোর্স করাইছি আমি ঠিক তেমন ভাবেই 20 নাম্বারটা চেষ্টা করব।
ঠিক আছে, এটা তোমার এইচডব্লিউ আজকের ক্লাসের, মানে অনেকগুলো এইচডব্লিউ দিছি এর আগেও, মানে এটাও তুমি এইচডব্লিউ করবা। আর এখন আমি তুলছি উদাহরণ 11। উদাহরণ 11 যে ম্যাথটা আছে এটা দেখো খুবই গুরুত্বপূর্ণ। তো tan a sin tan a প্লাস sin a সমান a এবং tan a মাইনাস sin a সমান b। যদি এরকম হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4√ab। এই ম্যাথটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 2008, 2011, 2015, 2020, 2022 সালে আসছে। তো চলো শুরু করা যাক। আমরা প্রত্যেকটা ম্যাথেই যেভাবে করছি বাম পক্ষ দিয়ে করছি, আমরা প্রমাণের অঙ্গে এটা বাম পক্ষ লিখে নেব। তো বাম পক্ষে কি আছে? বাম পক্ষে দেখতে পাচ্ছি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে আবার সূত্র বসাই দিও না, a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এর একটা মান আছে তাই না, এর মানটা বসাই দিব, আর b এর একটা মান আছে। এর মানটা কত? এর মানটা হচ্ছে tan a প্লাস sin a। এর মানটা বসাইছি এর উপর স্কয়ার, এই জন্য এখানে স্কয়ার মাইনাস বির মানটা বসাবো, বির মান tan a মাইনাস sin a, বির উপর একটা স্কয়ার, তো এখানে একটা স্কয়ার। সবাই বুঝতে পারছো? মান বসাইছি, জাস্ট খালি এর মান বসাইছি, বির মান বসাইছি, স্কয়ার আছে স্কয়ার, স্কয়ার আছে স্কয়ার। এখন কি করবো? এখন দেখো আমি তোমাদের বলছিলাম যে আমি যখন সূত্র বুঝাই তখন বলছিলাম বীজগণিতের দুইটা সূত্র, এখানে এসে একটু তোমার ঝামেলা দিবে। এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার 4ab। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনেকবার পড়ছি, আমরা ম্যাথ করছি। এখন দেখো 4ab এর সূত্র কি? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। এই যে 4ab সূত্রটা, এই সূত্রটার এই যে ডান পাশে কি আছে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই ডান পাশেরটা কিন্তু এটার মতো। এটা যদি a ধরো, এটা যদি b ধরো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাই না? এটা a, এটা b, এটা a, এটা b। তাহলে কি হয়? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে কি লিখতে পারো? 4ab, তাই না? তো এক্স্যাক্টলি এরকম 4ab লেখা যাবে না, কারণ এর মান কত বলো তো? tan a, তাই না? এর মান tan a, লিখে দিলাম tan a। b এর মান কত? b এর মান sin a, লিখে দিলাম sin a। আর নিচের ab গুলো মুছে দিলাম, তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখছিলাম। হ্যাঁ, তো আমরা এখন এইটারে 4ab ফরম্যাটে লিখে ফেলছি। 4ab সূত্র। তো দেখো তো আমাদের রাইট হ্যান্ড সাইডে 4 ছিল, 4 পিলছে, তাই না? কিন্তু এখানে রুট আবার ab ছিল, তাই না? তো এখানে একটা রুট আনতে হবে। তো রুট আনার জন্য আমরা কি করব? যে এখানে স্কয়ার চিন্তা করলে কি হবে দেখো। যদি আমি রুট লাগবে, আমি রুট লিখে দিলাম, তাহলে tan a sin a। রুট কি আমি ইচ্ছা করলে লিখতে পারবো? এখানে স্কয়ার দেওয়া লাগবে না, তাহলে রুট স্কয়ার কেটে গেলে আবার আমি আগেরটা পাই। হ্যাঁ, এখানে যদি আবার প্লাস মাইনাস থাকলে তাহলে আবার এইভাবে করা যাইতো না। হ্যাঁ, এখানে ইনটু আছে বলে আমরা ডিরেক্টলি আলাদা আলাদা স্কয়ার দিয়ে দিলাম। বুঝছো সবাই? যদি প্লাস মাইনাস থাকতো তাহলে আবার হোল স্কয়ার দিয়ে লাগবে। আচ্ছা, তাহলে এইখান থেকে এখন দেখো 4 তো আমার মিলে গেছে, 4 আর কিছু করার দরকার নেই। এইখান থেকে এই যে এখানে দেখো tan স্কয়ার a আছে, মানে একটা জিনিস বুঝবো। হ্যাঁ, মানে এখানে আমার যদি মাইনাস থাকতো না, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমি লিখে দিতাম a প্লাস b ইনটু a মাইনাস b, মানে tan a প্লাস sin a tan a মাইনাস sin a। তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার এইটা আনতে হবে এখানে, এইটা আনতে হবে এখানে। মানে a b যদি আনতে চাও, এর মানটা এত বড়, b এর মানটা এত বড়, তাই না? a b বানাইতে গেলে তাহলে আমাদের কি করার দরকার ছিল? এখানে একটা প্লাস অথবা মাইনাস দরকার ছিল। প্লাস মাইনাস তো এখন নাই, আপাতত আমরা সাইনটা পাল্টাবো। সাইনটা কিসে পাল্টাবো? লিখা যায় 1 মাইনাস সাইন স্কয়ারে, 1 মাইনাস কজ স্কয়ারে। দেখো এই ম্যাথটা করানোর সময় আমার অনেক ছাত্রছাত্রী জিজ্ঞেস করে, স্যার যে আপনি এখানে যে কি করে বুঝলেন যে 1 সাইন স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস কজ স্কয়ারে? কারণ আমাদের তো রাইট হ্যান্ড সাইডে এ বি আছে। হ্যাঁ, এ বি করতে গেলে কি লাগবে? tan a sin a, tan a sin a, tan a তো ছিলই, তো sin ও তো ছিল, আপনি সাইন কেন পাল্টাইলেন? সাইন আছে কিন্তু বাবা এখানে প্লাস মাইনাস নাই, তাই না? প্লাস মাইনাস না থাকলে এটাতে তো আর কিছুই কোনো ক্যালকুলেশন করা যায় না, সূত্রে ফালানো যায় না। প্লাস মাইনাস আনার জন্য আমি সাইনটারে একটু চেঞ্জ করছি 1 মাইনাস কজ স্কয়ারে। আমরা জানি না যে সাইন থাকলে 1 মাইনাস কজ স্কয়ার লেখা যায়, কজ থাকলে 1 মাইনাস সাইন স্কয়ার লেখা যায়। এই সূত্র আমরা দেখে আসছি কিন্তু। হ্যাঁ, যে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কয়ার থিটা। তো এইটারে চেঞ্জ করলাম, আবার আমরা সাইনেই চলে আসবো। দেখো কেমনে চলে আসে। এখন এখানে 4 যা আছে তাই থাকবে, আর এখানে tan এর সাথে 1 গুণ করো, তাহলে হবে tan স্কয়ার a। tan এর সাথে আবার cos গুণ করতে হবে, দুইবার গুণ হবে, একবার 1 এর সাথে গুণ, একবার cos এর সাথে গুণ। tan এর সাথে যখন cos গুণ হবে তখন কি লিখবা? মাইনাস tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। পাশাপাশি বসে যাবে গুণ হলে,
এটা তো গুণ করলে মেলে না, যদি ট্যান টান থাকতো তাহলে দেখা যাচ্ছে কিউব হইতো, তাই না? এই জন্য পাশাপাশি বসে, বুঝছো সবাই? আশা করি সবাই বুঝতে পারছো এটা। এইটার সাথে 1 একবার গুণ করছি, এটার সাথে cos একবার গুণ করছি, এই আর কিছু না। এখন tan টা যদি তুমি এক্সচেঞ্জ করো, এই প্রথম tan টারে এক্সচেঞ্জ করা যাচ্ছে না কেন? কারণ আমার এখানে tan a প্লাস sin a আছে, তো আমার এখানে tan এর ফরম্যাটেই আছে, তাই না? এই দেখো, তাই জন্য আমি প্রথম tan রে একবারও চেঞ্জ করি নাই। এখানে tan ছিল, tan আছে, tan আছে, tan আছে, প্রথমটারে চেঞ্জ করাই যাবে না। দ্বিতীয়টারে আমার sin লাগবে, sin-ই লাগবে, sin স্কয়ার লাগবে। তো sin বানানোর জন্য আমি sin ছিলই, কিন্তু আমি এখানে প্লাস মাইনাস ছিল না দেখে, এখানে প্লাস মাইনাস ছিল না বলে আমরা কি করছি, cos এ নিয়ে আসলাম, cos এ নিয়ে এসে গুণ করলাম। এখন এই cos টারে কাটবো, তার জন্য tan রে পাল্টাবো। প্রথম tan টারে পাল্টাবো না, কারণ প্রথমটা সেম আছে। দ্বিতীয়টা আমার sin লাগবে, tan রে sin এ cos এ আনা যায় কিভাবে, sin স্কয়ার a বাই cos স্কয়ার। আমরা জানি না যে tan এর সূত্র কি? যারা সূত্র দেখছো না, আমাদের ক্লাস তো চলতেছে অনেকক্ষণ ধরেই, দেখো সূত্রটা একটু আয়ত্ত করতে হবে, নাহলে কিছুই পারবা না। তাহলে এখানে tan থিটার পরিবর্তে আমরা কি শিখছিলাম, tan থিটার পরিবর্তে sin থিটা বাই cos থিটা। খুবই গুরুত্বপূর্ণ সূত্র, tan থেকে sin cos এ আসার খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্র দুইটা খুবই গুরুত্বপূর্ণ। tan থেকে কিসে চলে আসলাম, sin cos। এখন দেখো এই cos আর এই cos কাটাকাটি হয়ে যেত না, তাহলে আমাদের এক্স্যাক্টলি আমরা যা চাইতেছিলাম সেটাই পাইছি। কি চাইছিলাম, যে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। দেখো আমার কিন্তু sin স্কয়ার এই ছিল, কিন্তু মাইনাস প্লাস কিছু ছিল না, এখন কিন্তু মাইনাস চলে আসছে। তাহলে তুমি কি করতে পারো, a স্কয়ার মাইনাস b স্কয়ারে ভাঙাই ফেলো। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমরা শিখছি তো বীজগণিতের। 4√a plus b into a minus b, tan a plus sin a, tan a minus sin a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ভাঙিস। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a plus b into a minus b, নাকি? এই সূত্রটা ওখানে অ্যাপ্লাই করছি জাস্ট অনলি, আর কিছুই না। তো এখান থেকে আমরা বলতে পারি 4 থাকবে, আর এটা হচ্ছে আমাদের, এটার মান a ছিল আর এটার মান b ছিল, নাকি? রুট আবার ab লেখা যায়, এই পুরো অংশটুকু বাদও এটার মান a, এটার মান b। এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভড। অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই ম্যাথটা তোমরা একটু বেশি বেশি করবা, প্র্যাকটিস না করলে তুমি পারবা না। তুমি যত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও না কেন, প্র্যাকটিসের উপরে কোনো ওষুধ নাই। তুমি ম্যাথ শুধুমাত্র ভিডিও দেখলা হয়ে গেল, এত সহজ না। তুমি জিনিসটারে খাতা কলমে প্র্যাকটিস করতে হবে। একবার দেখে দেখে তুলবা, একবার না দেখে করবা, আবার করবা, আবার করবা। যতবার না দেখে না পারবা ততবার করতে থাকবা। দেখো টাইপ 3 তে আমরা চলে আসছি। তো এখন আমাদের এখানে 9 আর 17 নম্বর ম্যাথটা আমি টাইপ 3 তে রাখছি। এই দুটো ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বর ম্যাথটাও বোর্ডে আসছে, 17 নম্বর ম্যাথটা অনেকবার বোর্ডে আসছে। তো প্রথমে আমি 9 নম্বর ম্যাথটা করব। 9 নম্বর ম্যাথে আছে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। রাইট হ্যান্ড সাইডে কি আছে, sin a প্লাস cos a। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 2011-2024 সালে পড়ছে এই ম্যাথটা। তো আমরা এখন এই ম্যাথটা করব। হ্যাঁ, তো বরাবরের মতো আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব। বাম পক্ষে কি আছে বলো তো? বাম পক্ষে আছে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। আমরা ত্রিকোণমিতি ম্যাথ করার সময় আমি বলছিলাম যে আমার রাইট হ্যান্ড সাইডে কি আছে এটা একটু খেয়াল রাখতে হবে। রাইট হ্যান্ড সাইডে কি আছে, sin cos। তাহলে আমরা এই পুরো জিনিসটারে sin cos এ আনার ট্রাই করব। কিসে আনার ট্রাই করব, আর sin cos। সব সূত্র এখানে অ্যাপ্লাই হবে না ভাইয়া। যে সূত্রগুলো sin আর cos এ আনা যায় ওই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে? তো আমরা বারবার বলি না যে ম্যাথ কোন সূত্র পড়বে আমরা কিভাবে বুঝবো? এই হচ্ছে টেকনিক। হ্যাঁ, সূত্র আমি এই রাইট হ্যান্ড সাইড দেখে দেখে চিন্তা করব কি সূত্রে ফালানো যায়। sin cos এ আনতে আমার যে সূত্র ফালানো লাগবে ওই সূত্রে ফালাইতে হবে। তো কি করতে পারি আমরা, যে উপরে একটা cos আছে, এটা cos ই থাকবে যেহেতু আমি sin আর cos এই আনবো সব। নিচে 1 মাইনাস tan রে কি লেখা যায়, tan থেকে sin cos এ আসার সূত্র বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে, sin থিটা বাই cos থিটা। এই যে এই সূত্রটা, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করো। sin থিটা বাই cos থিটা, থিটার জায়গায় a আছে এজন্য আমরা a দিতে হবে। cos a, sin a বাই cos প্লাস sin তো আছেই, সাইনটা চেঞ্জ করা লাগবে না। 1 মাইনাস cot কি লিখতে পারো, যে tan এর মানের সাথে tan এর মান আর cot এর মান কি একটা আরেকটার উল্টো, তাই না? cos উপরে চলে আসবে আর sin নিচে চলে আসবে।
এই সূত্র আমরা শিখছি। এই যে সূত্র এখানে অ্যাপ্লাই হলো, যে কট আছে কটের জায়গায় লিখবো কস বাই সাইন। কেন এই সূত্র অ্যাপ্লাই করলাম? কারণ আমার ম্যাথে সাইন কজ আছে ডান সাইডে, এই জন্য আমি সবগুলোরে সাইন কজেই আনতেছি। হ্যাঁ, সাইন বাই কজ, এটা কজ এ বাই সাইন এ, ঠিক আছে। তো কটের পরিবর্তে লিখলাম কজ এ বাই সাইন এ। আশা করি বুঝতে পারছো দ্বিতীয় লাইন। এবার আমরা তৃতীয় লাইনে চলে আসি। উপরে কজ এ আছে, নিচে কজ এ লসাগু। এই লসাগু আমরা আগেও করছি, অনের সাথে গুণ করো তাহলে কি হবে, মানে অনের তো নিচে হর নাই, এজন্য লবের সাথে গুণ হবে, অন আর থাকবে না, হবে কজে। আর এখানে কত হবে, নিচে কজ ছিল, কজে কজে কাটা, উপরে যা আছে তাই সাইনে। এইটা বুঝতে পারলে এটাও সেম, যে সাইন উপরে যা ছিল তাই, নিচের তিনটার এই অন আর এই দুইটা মিলে লসাগু হয় সাইনে। তো সাইন অনের সাথে গুণ হবে সাইনে, আর সাইন সাইন কাটা গেলে উপরে কস কজই থাকবে। বুঝতে পারছো সবাই? জাস্ট খালি আমি এইটা লসাগু করছি, এটা লসাগু করছি। এখন দেখো তো নিচেরটারে উল্টাই দেওয়া যায় না, যে একটা লেয়ার স্কিপ করে যদি আরেকটা লেয়ারে যায় তাহলে গুণ হয় নাকি? তাহলে হবে কজ স্কোয়ারে, আর নিচে ছিল কজ এ মাইনাস সাইন এ, এটাও উল্টাই গেলে গুণ হবে, হবে সাইন স্কোয়ারে, নিচে হবে সাইন এ মাইনাস কজ এ। বুঝতে পারছি সবাই? এখনই আমি লসাগু করতে পারতাম যদি এইটার হর আর এইটার হর সমান হইতো, কিন্তু এখানে একটু পার্থক্য আছে, কি এখানে সাইনের আগে মাইনাস, এখানে কজ এর আগে মাইনাস। তো কি করতে পারি, আমি এইটার হরের সমান ওইটা বানাবো। হ্যাঁ, কেমনে বানাবো দেখো, কজ স্কোয়ার এ লিখে ফেলাও, আর এইটা যা আছে তাই রাখো, কজ এ মাইনাস সাইন এ। এইটারেও আমি সেম ভাবে কজ এ মাইনাস সাইন এ লিখে দেব। এখানে কি পরিবর্তন করলাম, এই মাইনাসটারে প্লাস লিখে ফেলছি, এই প্লাসটারে মাইনাস লিখে ফেলছি, উপরেটা যা আছে তাই থাকবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এইটার ব্যাখ্যা হচ্ছে, এইটা আমি স্টুডেন্টের বুঝাইতে গেলে অনেক কষ্ট হয় আমার। এটার ব্যাখ্যা হচ্ছে যে লব ও হরে মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি। যদি এটা একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের লব আর হর তুমি সমান সংখ্যক জিনিস দিয়ে গুণ করতে পারবা না। ওয়ান দিয়ে গুণ করতে পারবা, টু দিয়ে গুণ করতে পারবা, ফাইভ দিয়ে গুণ করতে পারবা, উপরে ফাইভ নিচে ফাইভ। তো আমি উপরে মাইনাস ওয়ান দিয়ে গুণ করছি, নিচে মাইনাস ওয়ান দিয়ে গুণ করছি। গুণ করলে কি হয়, মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ করো, মাইনাস ওয়ান মানে মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, আর এটারে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এই সাইনের আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এই কজের আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, কস প্লাস হয়ে যায় আর সাইন মাইনাস হয়ে যায়। বুঝতে পারছো? এই লাইনটা একবারে করে দিলেই হবে। তো এই জন্য এই চিহ্নটা পাল্টায় আর এই চিহ্নটা পাল্টায় যায়। এখন তুমি লসাগু করতে পারবে। লসাগু করলে কি হবে দেখো তো, দুইটা সেম না, একটারে লসাগু নিয়ে নাও, তো নিয়ে নাও কজ এ মাইনাস সাইন এ, লসাগু নিয়ে নিলাম। হ্যাঁ, তো আমাদের রেজাল্ট কত দাঁড়ায় এখান থেকে, এটা অঙ্কের অংশ না, এটা একটু মুছে দে, এটা সূত্র। হ্যাঁ, তো এখন আমার উপরে যা আছে তাই হবে, যেহেতু লসাগুও যা হরেও তাই, তাহলে উপরে সেম কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এই দুইটা যা আছে তাই হয়েছে মাইনাস কজ স্কোয়ার সাইন স্কোয়ার। উপরেরটা কি সূত্র পড়বে বলছি, বীজগণিতের একটা সূত্র বারবার এসে ঝামেলা করবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তো আমরা লিখে দেবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ, নিচে থাকে কজ এ মাইনাস সাইন এ। এই কজ এ মাইনাস সাইনে যদি কাটা দাও তাহলে উপরে কত থাকে, শুধু কজ এ প্লাস সাইন এ। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো কজ এ প্লাস সাইন এ লিখছি, তো তাহলে সাইন এ প্লাস কজ এ আছে, প্লাস থাকলে আগে পরে লেখা যায়, এটা একই কথা। কজ এ প্লাস সাইনেও যা কথা, সাইন এ প্লাস কজেও সেম কথা, প্লাস থাকলে আগে পরে লেখা যায়। লিখছিলাম 9 আর 17 নাম্বার ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো 17 নাম্বার ম্যাথে কি আছে, tan থিটা প্লাস sec থিটা এর হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। এই ম্যাথটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 2013, 19, 20, 22, 24 দেখছো কতগুলো সালে আসছে, 5টা সালে আসছে। হ্যাঁ, বিগত 5টা সালে এই ম্যাথটা আসছে। তো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা তুমি এটা বেশি বেশি করবা, মানে 9 আর 17 তো বেশি বেশি করবো, যেগুলো বোর্ড আছে, বোর্ড কোশ্চেন আছে, এগুলো একটু বেশি বেশি করবা। বাদ বাকি এগুলা যে করবে না তা না, কিন্তু এগুলা একটু বেশি বেশি করবে, এগুলো যেন সবসময় মনে থাকে এরকম। হ্যাঁ, তো আমরা এটা বাম পক্ষ লিখে ফেলবো যেহেতু আমাদের প্রমাণের ম্যাথ। তো আমি
লিখবো যে বাম পক্ষ, বরাবরের মতো লিখে ফেললাম বাম পক্ষ। বাম পক্ষ লিখে বাম পক্ষের অংশটুকু উঠাই ফেলবা, tan থিটা প্লাস sec থিটা তার হোল স্কয়ার। এতটুকু করছো, বেশ ভালো কথা, বাম পক্ষ দেখে দেখে লিখছো। এখন দেখো তো ভাইয়া ডান পাশে কি আছে? ডান পাশে আছেটা কি? ডান পাশে আছে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, তার মানে সাইনে আছে। তো তোমার কিসে আসতে হবে? সাইনে আসতে হবে। tan থেকে সাইনে আসার সূত্র কি? tan থেকে শুধুমাত্র সাইনে আসতে পারবা না, কিসে আসতে হবে? সাইন বাই কস। তো এইটাতেই আমরা আসবো, হ্যাঁ। আর tan এর আরেকটা সূত্র ছিল যে tan থিটা সমান 1 বাই cot। তুমি কি এটা আসবা? এটা আসলে কি কোনো লাভ হবে? এটা আসলে কোনো লাভ হবে না। কেন লাভ হবে না বুঝতেই পারছো, কারণ আমার রাইট হ্যান্ড সাইডে সাইন আছে, এজন্য আমার সাইন আসতে হবে। তাহলে আমরা বলতে পারি যে একটা ম্যাথের তুমি ডান পক্ষ দেখে তুমি সূত্র অ্যাপ্লাই করবে, তাই না? এখন আমি tan এর পরিবর্তে লিখলাম sin থিটা বাই cos থিটা। তো sec রে সাইনে আনা যায়? sec রে সাইনে আনা যায় না, sec এর উল্টো কি? 1 বাই cos, 1 বাই cos। তো তুমি cos এ নিয়ে আসো, সাইনে না আনতে পারলে কিসে আনবা? cos এর, কারণ এখানে একটা cos আছে, তাই না? যে এটারে সাইন আর cos এ নিয়ে চলে আসে, এজন্য সাইন আর cos এ নিয়ে চলে আসবে। এটারে cos এ নিয়ে আসে, যেহেতু সাইনে আনা যায় না, 1 বাই cos থিটা। এটা একটা ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার দিয়ে দিলাম। এই যে সূত্র আমি এখানে লিখে দিচ্ছি, এই দুইটা সূত্র পড়ছে, এই একটা সূত্র, এই একটা সূত্র। এখন তুমি জাস্ট অনলি কি করবা? লসাগু করো। লসাগু কি? এটাও cos এটাও cos, দুইটা সেম, একটা নিয়ে নিব, একটাই লসাগু। তাহলে আমরা লিখে ফেলবো cos থিটা। cos থিটা লিখলে কি হবে? উপরে যা আছে একবারে সেম হবে, কারণ লসাগুও যা হরেও তাই, কাটাকাটি হয়ে যায়, যা আছে তাই হবে। sin থিটা প্লাস 1 তার হোল স্কয়ার। এই স্কয়ারটার এবার তুমি দুইটার সাথেই দিয়ে দিবা, উপরের রাশিতেও দিবা, নিচেরটাও দিবা। স্কয়ারটারে একটু আলাদা করে দিব, তার জন্য আমি একটু সাজাই লিখি, এটা 1 আগে লিখি আর sin থিটাটারে পরে লিখি। 1 প্লাস sin থিটা এর হোল স্কয়ার, আর নিচে হয় cos স্কয়ার থিটা, নাকি? এই স্কয়ারটা দুইজনেরই দিলাম। উপরের ডারে হোল স্কয়ার কেন দিলাম? কারণ এখানে দুইটা পদ, এই দুইটা পদের ব্র্যাকেট, এখানে একটা পদ, এজন্য এটার উপর স্কয়ার হইছে, এটার ব্র্যাকেট দেয়া লাগে না। তো নিচেরটারে cos থেকে কিসে আসতে হবে? আমার সবগুলো সাইনে আনতে হবে। তাহলে এখন cos দিয়ে সরাই ফেল, 1 প্লাস sin থিটা আর হোল স্কয়ার। cos দিয়ে সরাইতে গেলে কি কি সূত্র লাগে? cos স্কয়ার থিটা সমান সাইনে আসতে গেলে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, নাকি? বুঝছো সবাই? তাহলে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই সূত্র তোমার মনে থাকতে হবে। তাহলে আমি বর্গের ক্ষেত্রে কি দেখছিলাম? cos এর সাথে sin এর জোড়া, এখানে 1 নাই, এজন্য 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা বুঝতে পারছো সবাই? তো এইখানে কি করলাম যে cos স্কয়ার থিটার পরিবর্তে লিখলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমি আগেরবার cos এ নিয়ে চলে আসছি, cos এ আনা ছাড়া কোনো উপায় ছিল না। পরে দেখো cos ঠিকই চেঞ্জ করে ফেলছি, তাই না? sin এ নিয়ে চলে আসছি। এবার 1 এর উপরে স্কয়ার চিন্তা করো, আর sin এর উপরে তো স্কয়ার আছে, তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা অ্যাপ্লাই করো নিচে, আর উপরে এটা যা আছে তাই রাখো। 1 প্লাস sin থিটা তার হোল স্কয়ার, আর নিচেরটারে কি লিখবা? আচ্ছা, এটার হোল স্কয়ার না লিখে এটা দুইটা লিখে, 1 প্লাস sin থিটা দুইবার আছে, নাকি? হোল স্কয়ারও যা, এটা দুইবারও তাই, মানে দুইবার গুণ আকারে আছে। বুঝছো সবাই? আর নিচেরটারে লেখা যায় 1 প্লাস sin থিটা, মানে a প্লাস b ইনটু a মাইনাস b, 1 মাইনাস sin থিটা। তো কি করবা? উপর নিচে কাটাকাটি করব, দেখো 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা, দুইটা উপরে একটা মিলছে, নিচের একটা মিলছে, কাটা। উপরে থাকে 1 প্লাস sin থিটা, নিচে থাকে 1 মাইনাস sin থিটা। এই হচ্ছে আমাদের ম্যাথ, এটা রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে আছে আমাদের টাইপ 4, এটা 12 থেকে 16। এই ম্যাথগুলো একসাথে রাখছি কেন? কারণ এইখানে এই 12 থেকে 16 পর্যন্ত যে ম্যাথগুলো আছে সবগুলোই তোমার লসাগু করে ফেলতে হবে। কি করতে হবে? লসাগু। কিভাবে বুঝবা লসাগু? দেখবা যে হরে এমন দুইটা রাশি আছে, যে দুইটা রাশিরে লসাগু করলে তোমার লাভ হবে, তাই না? দেখো এটা সেকে মাইনাস 1, সেকে কোসেকে মাইনাস 1, কোসেকে প্লাস 1। তার মানে একই রকম রাশি দুইটা আছে না, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় পড়ে। এরকম a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় পড়ে যাবে। ঠিক আছে? তো আমরা এটা বাম পক্ষ থেকে শুরু করে দেব। বাম পক্ষ, বাম পক্ষে কি আছে?
cosec a by cosec a minus 1 plus cosec a by cosec a plus 1। ডান সাইডে কি আছে সেটা পরে দেখবো, এখনই দেখার দরকার নাই। এখন আমি নিচে দেখতেছি আমার লসাগু করলে লাভ আছে, আমি লসাগু করে দিই, তারপরে দেখবো যে আমাদের কি আসে। লসাগু করলে কি হবে, যে আমি লিখে ফেলবো যে cosec a minus 1 into cosec a plus 1। দুইটা লসাগু, এখন কি হবে যে এইটা এটার সাথে গুণ হবে, এটা এটার সাথে গুণ হবে, আড়াআড়ি গুণ করে দিব। হ্যাঁ, মানে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, এটা এটা কাটাকাটি যাবে, এটা থাকে, তার মানে এটা থাকে, এটা এটার সাথে গুণ হবে। তো গুণ করলে এখানে আমি গুণ আকারে লিখে রাখি, পরের লাইনে গুণ করতেছি। হ্যাঁ, cosec a into cosec a plus 1 প্লাস এখানে আছে cosec a into এইটা এটার সাথে গুণ হবে, এই পাশের যে হরটা আছে এটা ওই উপরেটার সাথে গুণ হবে, cosec a minus 1। তো নিচেরটা আমাদের সূত্রে পড়ে যায়, কি সূত্র পড়ে, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি cosec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার। উপরেটারে গুণ করো, তাহলে হবে cosec স্কয়ার a, cosec স্কয়ার a এটার সাথে এটা গুণ হলে, আর এটার সাথে 1 গুণ হলে cosec a প্লাস 1 আর থাকবে না, cosec a হবে। ওটাও সেম ভাবে গুণ করো, যে cosec এর সাথে cosec গুণ করলে কত হয়, cosec স্কয়ার a, cosec এর সাথে 1 গুণ করলে মাইনাস cosec a, এই মাইনাস cosec a প্লাস cosec a কাটা, আর এই দুইটা দেখো তো একই রকম না, cosec স্কয়ার a cosec স্কয়ার a, তাহলে কি লিখতে পারো 2 cosec স্কয়ার a, আর নিচে থাকে হচ্ছে cosec স্কয়ার a মাইনাস 1। তো cosec এর সাথে কার বর্গ জোড়া ছিল বর্গের ক্ষেত্রে, মনে আছে? এখানে আমরা জানতাম যে cosec স্কয়ার a cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। আমি এরকম সূত্র দেখাইছিলাম তোমাদের, যে বর্গের ক্ষেত্রে cosec এর সাথে cot এর জোড়া। এখান থেকে যদি তুমি শুধুমাত্র এই cosec স্কয়ার এই cot এর মান জানতে চাও, তাহলে cot cosec স্কয়ার থিটা মাইনাস 1 আর cot এর পাশে চলে যাবে, তাই না, cot স্কয়ার থিটা। তার মানে cosec আর 1 থাকলে cot, cot আর 1 থাকলে cosec। তো cosec আর 1 আছে, তাহলে আমি কি লিখবো, cot স্কয়ার, এটা চেঞ্জ করে দাও cot স্কয়ার। তো দেখো তো আমরা এই পর্যন্ত আসার পরে এবার আমরা একটু রাইট হ্যান্ড সাইডে কি আছে, sec আছে, তাই না? তো sec আনতে গেলে cos লাগবে, নাহলে ডিরেক্টলি sec আনা যাবে না, তাই না? cos এ উল্টালে তো 1/sec হয়। তো সবগুলো cos এ না আনলেও sin cos এ আনার ট্রাই করব। cosec কে উল্টাইলে কি হয়, 1/sin নাকি, 2 into 1/sin স্কয়ার a, মানে cosec এর উল্টো সূত্র পাতাইলাম। হ্যাঁ, আর cot টা কিসে লিখতে পারো, cosec থিটা সমান লেখা যায় তো 1/sin, সেটা আমরা লিখছি 1/sin থিটা, এই যে এখানে স্কয়ার আছে তাই স্কয়ার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর হচ্ছে cot টা sin cos আনলে কি হয়, cot থিটা সমান কি লেখা যায় তো cos/sin, তাই না, cos থিটা বাই sin থিটা। মনে আছে না, আমরা sin tan রে লিখতে পারি sin বাই cos, আর cot রে লিখতে পারি cos/sin। এই cot এর পরিবর্তে লিখে দেব cos a cos স্কয়ার a বাই sin স্কয়ার a। পরবর্তী লাইনে কি করবা, জাস্ট খালি এটারে টুলটাই দাও, 2 into 1/sin স্কয়ার a, আর এটা যদি উল্টায় যায়, এটার উল্টাও, sin উপরে যাবে cos নিচে, তাহলে sin স্কয়ার a বাই cos স্কয়ার a। এই sin কাটে উপর নিচে, আর এখানে থাকে 2 into 1/cos স্কয়ার a। 1/cos মানে কত, sec, তাই না, এই যে sec, স্কয়ার আছে যেন আমরা স্কয়ারটা দিয়ে দেব, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তোমরা যদি কোথাও না বুঝছো, তোমরা ব্যাকে একটু টেনে টেনে আবার দেখবা, বারবার দেখবা, তাহলে বুঝতে পারবা। এই ম্যাথটা আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 2011 সালে আসছে। তো এই ম্যাথটা আমরা এই ভিডিও করলাম, লসাগুর মাধ্যমে শেষ করলাম। হ্যাঁ, তো এটা আমরা বরাবরের মতো বাম পক্ষ দিয়ে শুরু করে দিই।
বাম পক্ষ সমান tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a। যদিও এই ম্যাথটা কোনো বোর্ডে আসে নাই, তারপরেও শেখাইতেছে, এই ম্যাথটা তুমি শিখে রাখো। দেখো আমাদের 0 বানাইতে হবে রাইট অ্যান্সারে, তাই না? তো আমি বলছিলাম যে 16 থেকে 12 থেকে 16 এগুলো লসাগু করলেই হয়ে যাবে ম্যাথ। লসাগু করলে আমি বলছিলাম কি করে বুঝবো লসাগু, যে আমার একটা লাভ হবে, লসাগু করলে দেখবা তোমার একটা লাভ হচ্ছে। দেখো আগেরটা কি ছিল, যে আমার এখানে প্লাস এখানে মাইনাস নিচে ছিল, এই স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে পড়ে গেছে। এবার দেখো তো এইখানে আর এইটা মিল আছে না, দেখো তো এটা লসাগু করলে আর গুণন হবে না, সেকে প্লাস 1 সেকে মাইনাস 1, তাহলে এখানে একটা লাভ হচ্ছে না। এটা বুঝে গেছি যে আমরা লসাগু করলে হয়ে যাবে ম্যাথ। লসাগু ডিরেক্টলি করে দেব sec a প্লাস 1 ইন্টু tan a, তাই না? এটা আগে পরে লিখলে হবে, আগে লিখলে হবে। আমাদের এই লসাগুটা কি হবে, আড়াআড়ি গুণ হবে, এটার সাথে এটা যখন গুণ হবে তখন tan স্কয়ার a, এটার সাথে এটা যখন গুণ হবে তখন হবে কত, sec স্কয়ার a মাইনাস 1 এর স্কয়ার 1। তুমি একবারে লিখে দিছে, তুমি একবারে না লিখতে চাইলে এক কাজ করতে পারো, যে sec a মাইনাস 1 আর এখানে হবে sec a প্লাস 1। এই দুইটা দেখো তো সূত্রে পড়ে গেল না, a প্লাস b a মাইনাস মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে tan স্কয়ার a আর এখানে থাকে sec স্কয়ার a মাইনাস 1 এর উপর স্কয়ার, মানে a প্লাস b a মাইনাস মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর নিচেরটা যা আছে তাই রাখো, tan এটার একটু আগে লিখলাম, সুন্দর দেখা যায়, তাহলে sec a প্লাস 1। আচ্ছা বুঝতে পারছো সবাই যে লসাগু কেন করলাম, কারণ এই যে আমার আড়াআড়ি গুণগুলো একটা লাভ হচ্ছে, যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে গেছে। তো sec স্কয়ার a মাইনাস 1 1 এর উপর স্কয়ার দিলেও যা না দিলেও তাই, sec এর সাথে বর্গে কার জোড়া ছিল মনে আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 লিখছিলাম, এই সূত্রটা লিখছিলাম, জোড়া আকারে দেখাইছিলাম, sec স্কয়ার sec এর সাথে tan এর জোড়া, sec এর সাথে tan এর জোড়া, তাহলে এখানে sec এর সাথে 1 আছে, তাহলে tan এর সাথে আর 1 দেওয়ার দরকার নাই, শুধু tan a লিখলে হয় নাকি। তাহলে আমরা লিখবো যে tan স্কয়ার a মাইনাস আবার tan স্কয়ার a। কেন tan স্কয়ার a, এই যে এটার একটু মডিফাই করো, tan এই পাশে নাও 1 এই পাশে নিয়ে আসো, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা। এটার পাশে গেলে প্লাস হয়, 1 এর পাশে আসলে মাইনাস হয়, এটার পরিবর্তে তুমি tan স্কয়ার থিটা লিখতে পারবে না, এটার পরিবর্তে আমি tan স্কয়ার থিটা জায়গায় a আছে তাই a লিখলাম, আর নিচে আছে tan a ইনটু sec a প্লাস 1। উপরে এটা বিয়োগ করলে দুইটা কাটাকাটি 0 হবে, 0 বাই tan a ইনটু sec a প্লাস 1। 0 এর সাথে ভাগ করলে কত হবে, 0ই তো হবে নাকি। এবার আমি এটা 0 দিয়ে দিলাম, এটা রাইট অ্যান্সার। অনেক সময় দেখা যাচ্ছে তোমার নিচে 0 আসে, তাই না, কোনো একটা সংখ্যা আছে উপরে আর নিচে 0 আসে, এই জিনিসটা কিন্তু অসংজ্ঞায়িত, এটা কিন্তু অসংজ্ঞায়িত, হ্যাঁ এটা মনে রাখবা, যে যে কোনো কিছু ধরো সাইন এর নিচে 0 বা কজ এর নিচে 0 নিচে থাকলে, হরে 0 থাকলে অসংজ্ঞায়িত, এটা কিন্তু লবে 0 হরে 0 না, এটা এরা ভাগ করলে 0 হবে, হ্যাঁ 0 এর সাথে ভাগ করলে 0 হবে। তো আমরা এই ম্যাথটা করে ফেললাম। তো 12 থেকে 16 ভিতরে আমি 2টা করছি, বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবা, চেষ্টা করতে হবে ভাইয়া, ম্যাথে ভালো হইতে গেলে চেষ্টা করতে হবে, ম্যাথে ভালো হইলে তুমি আস্তে আস্তে সবকিছুতে ভালো হবা, ফিজিক্সে ভালো হবা, কেমিস্ট্রিতে ভালো হবা, ইংলিশে ভালো হবা। আসলাম পরবর্তী টাইপের, ঠিক আছে, টাইপ 5 এ, হ্যাঁ এর আগে আমরা 4 ধরনের অঙ্ক দেখছি, এখন আমরা 5 নাম্বার টাইপে চলেছি। এখানে আমি রাখছি 2টা অঙ্ক, কাজের খ আর 21 নাম্বার। কাজের খটা তোমরা করলে করতে পারো, সমস্যা নাই, মানে আমি কাজের খটা করবো, এটা বোর্ডে পড়ছে, এটা দেখে দেখে তুমি কাজের খটাও করে ফেলবা। তো 21 নাম্বার ম্যাথটা দেখো, cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। তো এই ম্যাথটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 11, 15, 16, 19, 25 কতগুলো বোর্ডে আসছে দেখছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, গত বছরও আসছে তোমাদের। তাহলে এই টাইপের ম্যাথ গুলো আমরা একটু মনোযোগ সহকারে দেখবো, খুবই মনোযোগ দিবা। 2 নিয়মে করা যায়, আমি একটা নিয়ম করে দিচ্ছি, তোমরা এটা ট্রাই করবা। এই নিয়মে করলে তোমরা ভুলবা না, এইভাবেই করার ট্রাই করবা সবসময়, মানে এটা যদি একটু চেঞ্জও করে দেয় তাও পারবা। আমরা লিখবো, দেওয়া আছে অন্যান্যবার আমরা বাম পক্ষ দিয়ে শুরু করছি, এবার আর বাম পক্ষ দিয়ে শুরু করলে হবে না, হ্যাঁ বাম পক্ষ cos a মাইনাস sin a, এটা আর কিছুই করা যায় না। এটা আমরা দেওয়া আছে দিয়ে শুরু করব, দেওয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a। প্রথমত কাজ হবে হচ্ছে
এখানে একটা কজ আছে, এখানে একটা কজ আছে, এই কজটার ওই কজের পাশে নিয়ে যায়, তাই না? তো দেখো, তাহলে এখানে থাকে সাইন এ ইকুয়াল √2 কজ এ মাইনাস কজ। প্রথমত কজের কাছে কজটা নিয়ে যাবা, যদি এখানে সাইন থাকতো তো সাইনের কাছে সাইনটা নিয়ে যায়। এখন তুমি লিখবা যে সাইন এ সমান এই দুইটা কজের থেকে একটা কজ কমন নাও, তাহলে কেমন হবে যে কস এ কমন নিলে থাকে হচ্ছে এখানে √2 থাকে, আর এখানে কস চলে যায় -1, মানে এখানে মাইনাস মাইনাস, আর এখানে কিছু না থাকলে অন থাকে। বুঝতে পারছো সবাই? সাইনে থাকলো, এখান থেকে কস কমন নিলাম, তাহলে √2 -1 থাকে, কমন নিচ্ছে আর কি, হ্যাঁ। তো এখন এই √2 -1 এই পাশে পাঠাই দিই, তাহলে √2 -1 এই পাশে পাঠালে কি হবে, সাইন এ বাই √2 -1 সমান কস। এখন বলতে পারো এটা এই পাশে কেন পাঠাইলাম? পাঠালাম কারণ দেখো আমাদের উত্তরের ক্ষেত্রে দেখো কজ এ আগে আছে, তারপরে মাইনাস সাইনে আছে, তো কজটারে আমরা একা বানালাম, এবার এই পাশে একটা সাইন আনবো, আগে এটারে সরাই নিলাম। এখন এই রুট কাটতে গেলে কি করতে হবে, আমি রুটের অঙ্কে বলছিলাম যে যদি তোমার রুট কাটতে হয় তাহলে তুমি বিপরীত চিহ্ন দ্বারা গুণ করবে, এখানে মাইনাস আছে তাহলে কি দিয়ে গুণ করতে, প্লাস চিহ্নতে গুণ করো, √2 -1 √2 +1, এই √2 +1 উপরে একবার লিখবো, সাইন এ ইন্টু √2 +1। মানে আমরা ওই যে 19 নম্বর অঙ্ক করার সময় দেখছিলাম যে নিচে যেটাতে গুণ করলাম, এই যে √2 +1, এটা তো নিচে ছিল না, এটাকে আরেকবার উপরে গুণ করতে হবে, ঠিক আছে? এখানে থাকে cos, নিচেরটা আমার a² - b² এর ফর্মুলায় পড়বে, মানে √2 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, আর উপরেটা সাইনের সাথে রুট গুণ করলে √2 সাইনে, সাইনের সাথে 1 গুণ করলে প্লাস সাইনে, আর এইখানে যা ছিল তাই cos। এটা বুঝতে পারছেন সবাই? দেখেন সাইনের সাথে রুট গুণ করলে √2 সাইনে, সাইনের সাথে 1 গুণ করলে সাইনে, আর নিচে থাকে a² - b², এটা a এটা b, তাহলে a + b a - b a² - b²। তো এখান থেকে তুমি কি করতে পারো, নিচেরটা দেখো √2 সাইনে প্লাস সাইনে, আর নিচে √² কাটে গেলে 2 - 1 হয়, আর এখানে থাকে cos। এই 2 - 1 মানে 1, নিচে 1 থাকে, 1 রে আর রাখার দরকার নাই, আর এইখানে থাকে হচ্ছে √2 সাইনে, √2 সাইনে, আর যদি এখানে থাকে √2 সাইনে প্লাস সাইনে সমান cos, হ্যাঁ, মানে এই উপরেরটা যা আছে তাই, আর এই নিচে 1 বিয়োগ করলে কিছু থাকে না, আর এখানে cos আছে। এই সাইনটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে মাইনাস সাইনে হয় না, এরকম হয় না যে √2 সাইনে সমান cos এ মাইনাস সাইন হয়, এই সাইন এটা ওই পাশে চলে যায় না, বুঝছো সবাই? তাহলে আমরা এটা একটু সাজায় লিখি যে cos এ মাইনাস সাইন এ, এটা যা আছে তাই, এটার এই পাশে লিখলাম, এটার এই পাশে √2 সাইন, এটা প্রমাণিত, হ্যাঁ। এটা আমাদের প্রমাণ করতে বলছিল যে cos এ মাইনাস সাইন এ √2 সাইন। কি করছি আমরা আরেকবার একটু রিমাইন্ড করি তোমাদের, দেখো cos এ সাইন এ √2 cos এর কাছে নিয়ে গেলাম, cos কমন নিলাম, থাকে √2 - 1, √2 - 1টার এই পাশে পাঠালাম, কেন পাঠালাম, কারণ এখানে cos আগে মাইনাস সাইনে, cos একাই আছে, √2 নাই, cos একা রাখলাম। এখন এই রুটটারে সরাইতে গেলে কি করতে হবে, বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে হবে, দিলাম গুণ করে, উপরে আবার গুণ করতে হবে, তাহলে নিচেরটা হবে a² - b², আর উপরেরটা সাইনের সাথে রুট একবার গুণ হলে √2 সাইনে, সাইনের সাথে 1 গুণ হলে সাইন। আচ্ছা, তারপরে কি করছি যে √2 সাইনে যা আছে তাই, আর সাইনে যা আছে তাই, এই 2 আর 2 এর উপরে রুট আছে, √² কেটে গেলে 2 - 1, এটা যা আছে তাই, 2 - 1 মানে 1, নিচে আর তাহলে কিছু থাকে না, তাহলে উপরে যা আছে তাই, ডান পাশে যা আছে তাই। এখান থেকে সাইনটার ওই পাশে নিচ্ছি, প্লাস থাকলে ওই পাশে গেলে মাইনাস, তাহলে এইটাই আমাদের প্রমাণের লাইন, এটা একটু সুন্দর করে সাজা লিখছি, এটার এই পাশে লিখছি, এটার ওই পাশে। এই ছিল আমাদের 21 নাম্বার ম্যাথ। এখন আমরা করব কাজের খ নাম্বার ম্যাথ। 21 নাম্বারটা আমরা মাত্র করলাম, এখন আমরা কাজের খ নাম্বার করতেছি। কাজের খটা তোমরা SW করবা। এই কাজের খটা বোর্ডে আসছে, দেখো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 2008-2010। তো অনেক ব্যাকডেটেড হইলেও এই অঙ্কটা ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, তোমাদের করতে হবে এটা। তো দেখো আমরা দেওয়া আছে দিয়ে শুরু করবো আগের বারের মতো, যেহেতু বাম পক্ষ দিয়ে শুরু করলে এটা প্রমাণ করা একটু কষ্ট হয়ে যাবে। দেওয়া আছে দিয়ে শুরু, দেওয়া আছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন 4a সমান 1।
আগের অঙ্কটায় আমরা কি করছিলাম যে এই পাশে একটা cos ছিল, আমরা এই পাশ থেকে cos একটা ওই পাশে পাঠিয়ে দিছিলাম। তো এখন তো এই পাশে 1 আছে। তো দেখো তো sin 4 রে পাঠালে কি কোনো সূত্র পড়বে? 1 এর সাথে sin স্কয়ার এর একটা সম্পর্ক আছে, তাই না? 1 - sin স্কয়ার সমান cos স্কয়ার এ। আমরা এটা পড়ছি না? এই সূত্রটা আমরা পড়ছি না অনেকবার? এই যে 1 - sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা। তো এইটা আমাদের লাভ হইতেছে, এজন্য আমরা sin টা ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি বা sin 4a সমান 1 - sin স্কয়ার a। বুঝতে পারছো? তো 1 - sin স্কয়ার মানে কত? sin টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 - sin স্কয়ার মানে আমরা লিখতে পারি cos স্কয়ার a। ঠিক আছে? এখন আমাদের আসতে হবে tan এ। তো sin এর নিচে কি থাকলে tan আনা যায়? cos। sin এর নিচে কি থাকলে tan আনা যায়? cos। কারণ আমরা জানি যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। এই সূত্রটা আমরা জানি না? তো tan আমরা তখনই আনতে পারবো যখন sin এর নিচে একটা cos থাকবে। তো sin এর নিচে cos লিখে দাও, sin টু দি পাওয়ার 4a। শুধু cos লিখলে হবে না ভাইয়া, এখানে কি করবা তুমি টু দি পাওয়ার 4a দিবা। কারণ আমার tan আনতে গেলে tan টা মিলতে হবে, তাই না? cos sin এর পাওয়ার যদি মিল না থাকে তাহলে তো তুমি tan লিখতে পারবা না। ঠিক আছে? তো এই কাজটা তুমি ডান পাশে বাম পাশে করলে হবে না, ডান পাশেও করতে হবে। সমীকরণের বাম পাশে ও ডান পাশে একই রকম কাজ করতে হবে, হ্যাঁ? একই রকম ইকুয়েশন করতে হবে। cos 4a দিয়ে দুই পাশেই ভাগ দিলাম। বুঝতে পারছো সবাই? এটা লিখে দিলেও হবে, সাইড নোটে না লিখলেও হবে। তো sin বাই cos মানে কত? tan 4a চলে আসছে, tan 4। এবার আমার tan লাগবে, তাই না? তো এইখান থেকে তুমি যদি স্কয়ার আর এই যে cos স্কয়ার মানে এরকম x স্কয়ার আর x টু দি পাওয়ার 4, তাহলে তুমি লিখতে পারো 1/x স্কয়ার। এরকম লিখতে পারো না? x স্কয়ার আর এই 4 কাটাকাটি গেলে স্কয়ার থাকে না? 2 আর 4 এর দুইটা বাদ গেলে দুইটা। এখানেও সেম, যে উপরে কিছুই থাকবে না 1 আর নিচে থাকবে cos স্কয়ার a। 1/cos স্কয়ার a মানে কত? 1/cos স্কয়ার a 1/cos মানে কত? sec। 1/cos মানে sec নাকি? তাহলে তুমি জাস্ট করে এটা চেঞ্জ করে দাও, লিখে দাও sec। tan 4a সমান sec স্কয়ার a। কারণ cos থেকে তো ডাইরেক্ট tan এ আসা যাবে না। cos থেকে আগে sec এ আসলাম, sec থেকে এবার tan এ আসবো। sec থেকে tan এ আসার সূত্র কি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 ছিল না? তাহলে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এই যে এই সূত্রটা। sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। অনেকগুলো সূত্র পড়ে গেল, তাই না এই ম্যাথটায়? প্রথমে এইখান থেকে এ একটা সূত্র পড়লো, এ একটা সূত্র পড়লো, এ একটা সূত্র পড়লো, এ একটা। 4 টা সূত্র আমি সাইডে লিখে দিচ্ছি, তোমরা একটু দেখবা। এগুলো তোমাদের জানা সূত্র, হ্যাঁ? ভয় পাওয়ার কিছু নাই। তো আমাদের এইটারে কিছুই করা লাগবে না। tan টু দি পাওয়ার 4 এ সমান sec এর পরিবর্তে লেখা আছে 1 প্লাস tan স্কয়ার a। এই tan স্কয়ার এটারে এই পাশে নিয়ে আসো, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে। অতএব বলা যায় যে tan টু দি পাওয়ার 4 a মাইনাস tan স্কয়ার a, আর এই পাশে 1 পড়ে থাকে 1। এটা প্রমাণিত। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা জাস্ট আমরা দেওয়া আছে দিয়ে শুরু করলাম। যেইভাবে বোঝাইছি, যদি না বুঝো আরেকবার একটু ব্যাকে টেনে দেখবা। তোমার কাছে তো অপশন আছে বারবার দেখার একই ভিডিও। তো চলে আসলাম টাইপ 7 এ। টাইপ 7 এ আমরা 3টা ম্যাথ রাখছি, 22, 23, 24। এই 3টা ম্যাথেই আমাদের মান নির্ণয় করতে হবে। তো আমরা চলো বরাবরের মতো শুরু করে দিই, হ্যাঁ? তো এখন আর এটা প্রমাণ না যে আমি বাম পক্ষ থেকে শুরু করব। এখানে দেখো আমার দেওয়া আছে দিয়ে শুরু করব। দেওয়া আছে tan a সমান 1/√3। tan এর মান দেয়া থাকলে তুমি আরেকটা মান ইজিলি বলতে পারবা, বলো তো কোনটা? cot। tan দেয়া থাকলে তুমি কি বলতে পারবা? cot a সমান, এটা উল্টায় যাবে, √3 উপরে আসবে আর 1 টা নিচে চলে আসবে। তো 1 টা নিচে আর দেয়া লাগবে না। তো আমরা tan আর cot এর মান জেনে গেলাম। এখন আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি দিয়ে মান এটা পাতায় নিবা। প্রদত্ত রাশি যেটার মান বের করতে হবে এটা লিখে নিব। cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। তো cosec sec এর কি মান আছে আমার কাছে? নাই, আমার কাছে tan আর cot এর মান আছে। চাইলে cosec sec এর মান বের করা যায়, সমকোণী ত্রিভুজ দিয়ে করা যায়।
তো ওইটা করতে গেলে আবার একটু বড় হয়ে যাবে ম্যাথ। তো আমরা এখান থেকেই সলভ করব। কোসেককে আমরা কিসে নিয়ে আসবো, ট্যান অথবা কটে নিয়ে আসবো, সেকরে ট্যান অথবা কটে। তো আমরা বর্গের সূত্র শিখছিলাম না, কোসেকের সাথে কার জোড়া ছিল, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, আর সেকের সাথে কার জোড়া ছিল, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এই সূত্র কিন্তু আমরা দেখে আসছি, বর্গের সূত্র, তাই না? মানে বর্গের আকারে বলছিলাম যে কোসেকের সাথে কট, সেকের সাথে ট্যান। তো কোসেকের পরিবর্তে কি লিখবা, কোসেকের পরিবর্তে লিখতে পারো, দেখো কোসেকের পরিবর্তে লিখতে পারো 1 প্লাস এই কট ডয় বসে গেল 1 প্লাস কট, তাহলে লিখবো 1 প্লাস কট স্কোয়ার এ, যদি এ আছে তাই এ। আচ্ছা, মাইনাস, যদি এখানে মাইনাস আছে সেকের মান বসানোর সময় একটু ব্র্যাকেট দিয়ে বসাইতে হবে, হ্যাঁ? তাহলে ট্যান ডয় বসে চলে গেলে সেকের মানটা আসে 1 প্লাস ট্যান স্কোয়ার এ, লিখবো 1 প্লাস ট্যান স্কোয়ার এ, এটা একটু ব্র্যাকেট দিয়ে দিলাম, হ্যাঁ? নিচেও সেম একই সূত্র 1 প্লাস কট স্কোয়ারে, এখানে প্লাস আছে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, 1 প্লাস ট্যান স্কোয়ারে। এটারে দেখো কি করা যায়, এখানে লেখা যায় 1 প্লাস কট স্কোয়ার এ মাইনাস 1 প্লাস মাইনাস মাইনাস ট্যান স্কোয়ার এ, আর নিচেরটারে লেখা যায় 1 আর 1 2, 2 প্লাস কট স্কোয়ার এ প্লাস ট্যান স্কোয়ার এ। অন অন কাটা, তাহলে উপরে থাকে হচ্ছে কট স্কোয়ারে, কট স্কোয়ারের মান কত, কটের মান √3, তাহলে আমরা লিখবো √3 স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ারে, ট্যানের মান কত 1/√3, 1/√3 হোল স্কোয়ার। ঠিক আছে, মান বসাই দিলাম, হ্যাঁ, কট আর ট্যানের মান বসাইছি। নিচে 2 থাকবে, কটের মান কত, কটের মান √3 স্কোয়ার, ট্যানের মান 1/√3 তার স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে, এটা রুট স্কোয়ার কেটে গেলে হয় 3, এটা রুট স্কোয়ার কেটে গেলে হয় 1/3, এখানে 2 প্লাস 3 প্লাস 1/3। তো উপর আর নিচ লসাগু করে দাও, উপরে লসাগু, এই লসাগুটা একটু আমি এই সাইডে দেখাই, হ্যাঁ, এই সাইডে দেখাই, একটু জায়গা লাগবে। তো এখানে থাকে কত দেখো তো, 3 মাইনাস 1/3, তো এখান থেকে লসাগু করো, 3 যদি লসাগু করো, এই যে 3 লসাগু করো, তাহলে 3 আর 3 এ গুণ হবে, 3 3 এ 9 মাইনাস 1, নিচেরটা 5, এই দুটা যোগ করলে 5, নিচেরটা লসাগু কিন্তু 3, নিচে কিন্তু 3 আছে আর উপরে দুটা যোগ হলে 5, তাহলে 3 আর 5 গুণ করলে 3 5 15 প্লাস 1, এই 3 3 কাটা, তাহলে উপরে থাকে 8, নিচে থাকে 16, থেকে 1 বের করলে 8, 15 1 যোগ করলে 16, তাহলে 8 কে 8, 8 দুগুণে 16, তাহলে হবে 1/2। এর অ্যান্সার কি করলাম, কোসেক থেকে কটে আসলাম, সেক থেকে ট্যানে আসলাম, ট্যান আর কটের মান দেয়া আছে এই জন্য। তো ট্যান আর কটের মানটা আমরা বসাইছি এখানে, রুট স্কোয়ারে কেটে গেলে 3, রুট স্কোয়ারে কেটে গেলে 1/3, 2 2 জায়গায় থাকে, রুট স্কোয়ারে কেটে গেলে 3, রুট স্কোয়ারে কেটে গেলে 1/3, এই দুইটা যোগ হলে 5, আর এই 3 লসাগু, 3 নিচে চলে গেছে, 3 আর 5 গুণ হলে 15 আর 1 যা আছে তাই, 3 আর 3 গুণ হলে 9, 1 যা আছে তাই, 9 তে 1 বাদ দিলে 8, আর 15 আর 1 যোগ করলে 16। এটা একটু বেশি নিচে লেখা হয়ে গেছে, এটা আরেকটু উপরে লিখে ভালো হতো, 15 প্লাস 1/3, এই 3 3 কেটে গেছে, মানে এই পুরোটুকু একটা লাইন, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের অঙ্ক। এখন তোমরা 23 নম্বরটা নিজেরা করবা, একইভাবে করার ট্রাই করবা। আমি 24 নম্বরটা করি। 23 নম্বরটা যদিও এটার মতোই না একেবারে, আচ্ছা তা না হলে আমি করে দিই, তাহলে দাঁড়াও। নাম্বারটা আমি চাইছিলাম তোমাদের HW দিতে, কিন্তু 23 নাম্বারটা একটু আলাদা আছে, ওইটার মতোই না একেবারে। এটা মান নির্ণয়। তো মান নির্ণয় গুলো আমি এক জায়গায় রাখছি টাইপ 7 এ, 22 23 24 এই তিনটা করলেই হয়ে যাবে তোমাদের। তো দেখো আমরা কিভাবে করি। দেওয়া আছে দিয়ে এটা শেষ করা যাবে না, শেষ করা মানে দেওয়া আছে দিয়ে শেষ করব না, এটা একটু সহজে করবা। দেওয়া আছে কোসেকে মাইনাস কট এ ইকুয়াল 4/3, এটার অ্যান্সার ডিরেক্টলি বলা যায় যে এটা 3/4 হবে, এটা উল্টায় যাবে। ঠিক আছে, যদি একই রকম থাকে তাহলে এরকমই হয়, এমসিকিউতে আর কি পোলাপান করে এরকম মুখস্থ করে। তো এখন আমরা লিখবো যে আমরা জানি, আমরা একটা সূত্র জানি না, কি সূত্র জানি বলো তো, কোসেক আর কট দিয়ে বর্গের সূত্র কি ছিল, কোসেক স্কোয়ার এ মাইনাস, মানে থিটা ছিল এখানে, এখানে এ আছে তাই এ দিছে, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1। এটারে কি লিখতে পারো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যায় না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নাকি? তো আমরা এটাকে লিখতে পারি কোসেক এ প্লাস কট এ কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1। এই দুইটার ভিতরে একটার মান তুমি জানো কোনটা মাইনাসের মানটা, তাই না? তাহলে মাইনাসের মানটা লিখে ফেলো। কোসেক এ প্লাস কট এ ইন্টু এটার মান হচ্ছে 4/3 সমান 1। তো 4/3 এর পাশে পাঠাই দাও তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? কোসেক এ প্লাস কট এ সমান 3/4। এটা উল্টায় যায়, ভগ্নাংশের পাশে ভগ্নাংশ সমানের বাম বাম পাশ থেকে ডান পাশে গেলে উল্টায় যায়, হর লব হয়ে যায়, লব হর হয়ে যায়। এটা আমাদের একেবারে একটা ইজি ম্যাথ ছিল। তো আমরা এখান থেকে আরেকটা ম্যাথ করলেই হয়ে যাচ্ছে। এরপরে এক্সট্রা একটা ম্যাথ করব, করে 9.1 চ্যাপ্টার আমাদের শেষ হবে, মানে আজকের মতো আমাদের ক্লাস শেষ হবে। 9.1 চ্যাপ্টারটা একটা ভিডিওর মাধ্যমেই সম্পূর্ণ দেখালাম। আর আরেকটা ভিডিও করব আমি 9.2 নিয়ে। ওই ভিডিওতে আমরা 9.2টা একবারে কভার করে ফেলবো, ঠিক আছে? টাইপ 7 এর লাস্ট ম্যাথে চলে আসছি, 24 নম্বর। cot a সমান a বাই বি হলে a sin a মাইনাস b cos a sin a প্লাস b cos a সমান কত? তো এই ম্যাথটা করার জন্য আমরা প্রথমত এটা লিখে নেব, দেওয়া আছে মান নির্ণয়ের ম্যাথে তুমি দেওয়া আছে দিয়ে আগে মানটা পাতায় নিবা, তারপরে তুমি কি করবা, প্রদত্ত রাশিটা লিখে ফেলবা। প্রদত্ত রাশি কত আছে, a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a। তো এখন এই ম্যাথটা করার জন্য দেখো তো আমার সাইনের মান আছে আমার কাছে, সাইন কস এর মান নাই। তো সাইন কস নাই, কি আছে, কট আছে, তাই না? তাহলে আমি এক কাজ করতে পারি যে এই সাইনের নিচে, এই কজ এর নিচে যদি সাইন হয় তাহলে কট লেখা যায়। কটের সূত্র কি ছিল, কট থিটা সমান ছিল সাইন থিটা বাই কস থিটা বাই সাইন থিটা, নাকি? কস থিটা বাই সাইন থিটা। তার মানে একটা জিনিস চিন্তা করো, যে এই কজ এর নিচে যদি তুমি সাইন আনতে পারো তাহলে তুমি কট পাবা। কট পাইলে কটের মান বসানো যাবে না। আর এটার নিচে সাইন দিতে গেলে এটা নিচেও সাইন দিতে হবে, এটা নিচেও সাইন দিতে হবে, এটা নিচেও সাইন দিতে হবে। এটা নিচে সাইন দিলে সাইন সাইন কাটে যাবে, শুধু এ থাকে, তাহলে সাইনের মান আর বসানো লাগে না। তো আমরা এই বুদ্ধিটাই এখানে অ্যাপ্লাই করবো। কি করবো, যে এ জায়গায় থাকবে সাইন রে সাইন দিয়ে ভাগ করবো, মাইনাস এটাও সেম বি জায়গায় থাকবে কজ রে সাইন দিয়ে ভাগ করবো। দেখো কি করছে, আমরা উপরের ভগ্নাংশরে মানে উপরের অংশটারে এই রাশিটা সাইন দিয়ে ভাগ করছি, এই রাশিটা সাইন দিয়ে ভাগ করছি। সেম কাজ নিচেও করতে হবে। এ থাকবে সাইন রে সাইন দিয়ে ভাগ, বি থাকবে কজ রে সাইন দিয়ে ভাগ। তাহলে আমরা লিখতে পারি যে সাইন এ দ্বারা ভাগ করে, লব ও হরকে সাইন এ দ্বারা ভাগ করে কি লাভ হইলো, এ থাকবে, এটা একটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে ওই অন। বি থাকবে, এটা এটা মিলে কস বাই সাইন মানে কি, কস বাই সাইন মানে কট, যে লিখে রাখছি, লিখে দিলাম কট। এখানে এ থাকবে, এটা এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে হবে অন প্লাস বি থাকবে, এটা আর এটা মিলে হয় কট এ। তো দেখো তো কট এর একটা মান আছে না আমার কাছে, তো মানটা বসাই দাও, বসাই দিলে তো অঙ্ক শেষ। তাহলে ওয়ানটা আর থাকে না, থাকবে এ মাইনাস বি, কট এর মান হচ্ছে বি বাই এ, বসাই দিলাম বি বাই এ। ওয়ান আর থাকবে না, এ প্লাস বি ইন্টু বি বাই এ, কট এর মান হচ্ছে বি বাই এ। এই জিনিসটারে একটু ইকুয়েশন করলে কাম শেষ। কি করা যায় এটারে, যে এখানে এ আছে আর বি গুণ হলে বি স্কোয়ারে, এখানেও এ আছে বি স্কোয়ারে, উপর আর নিচ লসাগু করো, উপরেরটা আলাদা লসাগু করো, নিচেরটা আলাদা। উপরেরটা এ লসাগু করলে হবে এ স্কোয়ার, এ আর এ গুণ হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচেরটা এ লসাগু করলে হবে এ আর এ গুণ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই এ কাটাকাটি করো, তাহলে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই অ্যান্সার। একটু চালাকি করছি ম্যাথটাই, সাইন দিয়ে ভাগ করছি, লব আর হরের প্রত্যেকটা রাশিরে সাইন দিয়ে ভাগ করছি। তো 9.1 আমাদের শেষ ম্যাথ, এটা 2 নম্বর ম্যাথ, এটা আরো আগে করানো উচিত ছিল। তো এই ম্যাথটা বোর্ডে আসছে, হ্যাঁ তোমাদের হচ্ছে
25 সালে আসছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 2025 সালে এই ম্যাথটা আসছে। sin a সমান 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। প্রথমে আসো একটা কথা আমরা মিস্টেক করে মানে মিস করে গেছি যে sin থিটা, এটারে sin থিটা এটা কিন্তু একটা অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা, tan থিটা, sin এর বিপরীতে ছিল cosec থিটা, cos এর বিপরীতে ছিল sec থিটা, tan এর বিপরীতে ছিল cot থিটা। এই 6টা অনুপাত ছিল। এগুলোর অনুপাত কেন বলে? এগুলোর অনুপাত বলে কারণ এই সাইন একটা সমকোণী ত্রিভুজের 2টা বাহুরে প্রকাশ করে। এই কোসেক একটা সমকোণী ত্রিভুজের 2টা বাহুরে প্রকাশ করে। এটা আমি দেখাইছিলাম যে সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব, কোনটা অতিভুজ, কোনটা ভূমি, এটা আমি তোমাদের পড়াইছি, তোমরা এই ক্লাসে দেখছো। তো আমরা দেখব যে এইখানে সাইন কস ট্যান কোসেক সেক কট এরা আর কি কিভাবে একটা অনুপাত প্রকাশ করে। তো দেখো, যদি আমি এটা ধরে একটা সমকোণী ত্রিভুজ, এটা এ বিসি বা বিএসি বা এসিবি যাই হোক, এ বিসি সমকোণী ত্রিভুজ যদি ধরি এটা, হ্যাঁ, এই সমকোণী ত্রিভুজের এ কোণটা যদি আমি থিটা কোণ, এই যে বলছে এ কোণের সাপেক্ষে, এ কোণের ত্রিকোণমিতি কোণ, এ কোণটা যদি থিটা কোণ ধরি তাহলে এ কোণের বিপরীত বাহু এটা লম্ব, এটা আমি তোমাদের বুঝাইছি। বি কোণের বিপরীত বাহু এটা কি? এটা অতিভুজ। হ্যাঁ, মানে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ বা বৃহত্তম বাহুটাই হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের সব থেকে বড় যে বাহুটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। আর অতিভুজ আর হচ্ছে এই যে সূক্ষ্মকোণী এই সূক্ষ্মকোণ সংলগ্ন অপর যে বাহুটা অতিভুজ বাদে অপর যে বাহুটা সেটা হচ্ছে আমাদের ভূমি, তাই না? তো আমাদের অত কিছু বোঝার দরকার নেই, আমরা এখান থেকে জানি যে এই থিটা কোণের বিপরীত বাহু লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর এটা তাহলে ভূমি, তাই না? এখন আসো সাইন কি প্রকাশ করে। সাইন কি প্রকাশ করে এটা তোমাদের একটু ছন্দ আকারে মনে রাখতে হবে যে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে। টেরা লম্বা ভূত, টেরা ভূতগুলো দেখতে কেমন? টেরা লম্বা ভূত। এই লাইন তিনটা তোমরা মুখস্থ রাখবে। সাগরে লবণ অনেক, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। এরা মনে রাখলে কি হবে? সাগরে তুমি সাইন দ্বারা আইডেন্টিফাই করতে পারো, কবরে তুমি কস দ্বারা আইডেন্টিফাই করতে পারো, ট্যান রে তুমি টেরা দ্বারা আইডেন্টিফাই করতে পারো। তাহলে বুঝাইতে পারছি, তাই না? সাগর মানে সাইন, কবরে মানে কস, টেরা মানে ট্যান। এই তিনটা লাগবে না, কারণ এই তিনটা জানলে আমরা এই তিনটাও জানবো। কারণ সাইন দ্বারা উল্টাই দিলে কোসেক পাবো, কস দ্বারা উল্টাই দিলে সেক পাবো, ট্যান দ্বারা উল্টাই দিলে কট পাবো। এইখান থেকে দেখো, সাইন তো আমরা জানলাম, এটা সাইন। লবণ লম্ব, ল আছে লম্ব, এটা লম্ব, এটা কি আ আছে মানে অতিভুজ। সাইন এক্স্যাক্টলি একটা সমকোণী ত্রিভুজের কি প্রকাশ করে? সাইন এক্স্যাক্টলি একটা সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজকে প্রকাশ করে। এই জন্য সাইন থিটার একটা অনুপাত বলে, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজের 2টা বাহুরে অনুপাত ভগ্নাংশ আকারে প্রকাশ করে। তাহলে লম্ব বাই অতিভুজ, এই জন্য আমরা বলি যে ত্রিকোণমিতিক অনুপাত। যেমন এটা একটা ত্রিকোণমিতিক প্রতীক সাইন, এটা শুধু সাইন না, এটা একটা সমকোণী ত্রিভুজের 2টা বাহুর অনুপাত। বুঝতে পারছো সবাই? তাহলে সাইন দ্বারা প্রকাশ করে লম্ব আর অতিভুজ রে। তাহলে কস দ্বারা কি প্রকাশ করে? কস দ্বারা প্রকাশ করবে কি? দেখো কস, কস ভূমি, ভূ আছে ভূমি, আ আছে অতি, তাহলে ভূমি আর অতিভুজ কস দ্বারা প্রকাশ করে ভূমি আর অতিভুজ। ট্যান দ্বারা তাহলে তো পারবাই নাকি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটা নিচে যাবে, ওই পাশেটা নিচে যাবে। তাহলে প্রথমে লম্বা আছে তাই লম্ব বাই ভূমি। এখন আসো, এই তিনটা তুমি যদি জানো তাহলে এই তিনটাও তোমার জানা হয়ে যাবে। কেমনে জানা হয়ে যাবে? সাইন লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক অতিভুজ বাই লম্ব, কস ভূমি বাই অতিভুজ, সেক অতিভুজ বাই ভূমি, কট ট্যান লম্ব বাই ভূমি, কট ভূমি বাই লম্ব। তার মানে আমরা এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা শিখে গেলাম যে এইগুলো দ্বারা একটা সমকোণী ত্রিভুজের
কোন বাহুকে প্রকাশ করে। এখানে সূক্ষ্মকোণটা খুবই গুরুত্বপূর্ণ। সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এতটুকু বোঝার পরে আমরা এই ম্যাথে চলে আসবো। তো দেখো আমরা কি করব এখন, যে আমরা লিখবো যে দেওয়া আছে sin a সমান 3/4। তো আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকাই নিব। এটাকে ধরলাম যে এ বি সি, সি কোণটা সমকোণ ধরলাম, ঠিক আছে। যেহেতু এ আছে, এ কোণটা সূক্ষ্মকোণ ধরলাম, তাহলে সূক্ষ্মকোণ এ অনুযায়ী লম্ব, এটা কি হবে লম্ব, তাই না। সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, তাহলে সাগরে কি এই দুইটা কি বলতো, এই দুইটা আগে তোমার এইটুকু জানতে হবে যে একটা সমকোণী ত্রিভুজ আঁকানোর পরে আগে সাইনের মান দুইটা দেখে বুঝতে হবে যে উপরেরটা কি আর নিচেরটা কি। সাগরের লবণ অনেক, তাহলে এটা লম্ব আর এটা অতিভুজ নাকি। তাহলে তুমি এটা লিখা ফেলো, এখানে লম্ব জায়গায় 3 দাও আর অতিভুজের জায়গায় 4 দাও। পিথাগোরাসের উপপাদ্য তোমরা এটা শিখছো, না শিখলে কোনো বিষয় না। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ কোনটা, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, মানে এই যে এ বি বাহু, লেখো এ বি স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে বিসি স্কয়ার, ভূমি কত এসি প্লাস এসি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তুমি একটু সাইড এটা করে নিবা, এটা লেখার দরকার নাই, এটা আমি বোঝানোর জন্য লিখছি, ঠিক আছে। তো এ বি এর মান কত 4, 4 এর স্কয়ার। বিসির মান কত, বিসির মান 3, 3 স্কয়ার। আর এসির মান নাই, এসির মান বের করতে হবে। তাহলে 16, এটা 9, 9 এর পাশে হলো -9 সমান এসি স্কয়ার। দেখুন 16 থেকে 9 বাদ দিলে কত থাকে 7, তাই না। তাহলে 7 ইকুয়াল এসি স্কয়ার, স্কয়ার দ্বারা পাঠাই দাও এই পাশে, তাহলে হবে এসি সমান √7। তাহলে ভূমি হচ্ছে √7। বুঝতে পারছো, ভূমি কত পাইলাম √7। পিথাগোরাসের উপপাদ্য এটা, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্যে আমরা কখন ব্যবহার করি, যখন দুইটা বাহু দেয়া থাকে আর একটা বাহু বের করতে হয়, তখন পিথাগোরাসটা খুব খাটে। পিথাগোরাস দিয়ে আমরা এটা বের করে নিলাম। এখন তুমি একটা সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মান জানো, এখন তুমি যে কোনো অনুপাত বের করতে পারবা। সাইনের মান তো দেয়াই আছে, তাহলে আমরা সাইন থাকলে কি পারি আমরা, কোসেক, কোসেক, কোসেকের জন্য আর চিত্রে যাওয়া লাগবে না, সাইনের মানটা উল্টাই দাও। তাহলে 4 উপরে দাও আর 3 নিচে দাও, হয়ে গেল কোসেক। তারপরে কি জানি আমরা, অতএব সাইন, কোসেক গেল। এবার আসো কজ, কজ এ সমান কত হবে, কজ এ সমান কত, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, ভূমি কত √7। মানে এটা এইভাবে লিখলেও হয় যে এসি, এসি হচ্ছে ভূমি, অতিভুজ কত বিসি, এবি, এবিটা অতিভুজ, হ্যাঁ। কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, তাহলে তুমি এসির মান পাঠাও √7 আর এবির মান পাঠাও 4। এটা হচ্ছে আমাদের কজের মান। এটা লিখতে পারো চিত্র থেকে, চিত্র হতে। আচ্ছা, তাহলে কজ গেল, কজের মান জানো, তাহলে কজের মান জানলে সেকের মান জানা যাবে, কারণ কজ হচ্ছে সেকের উল্টো, তাই না। মানে সেকের মান দিলে কজের মানটা উল্টা যাবে, যে 4/√7, 4/√7। এটা হলো আমার সেকের মান। তো 4টার মান আমার বের করে ফেলছি, এখন আমি ট্যান বের করলে হয়ে যাবে। ট্যান, ট্যান বের করতে গেলে আমার আবার চিত্রে যাওয়া লাগবে, তাই না। ট্যান কি বলে, ট্যান আর লম্বা ভূত, লম্ব বাই ভূমি, তার মানে 3 আচ্ছা 3 একবারে না লিখি, লিখি বিসি বাই এসি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে আমরা বিসি পাই 3 আর ভূমি পাই √7। এখানে লিখতে পারি চিত্র থেকে, চিত্র হতে। তাহলে ট্যান যদি জানো তাহলে কট জানবা, কট কত, কট হবে √7/3। তাহলে আমাদের প্রত্যেকটারই মান বের করা হয়ে গেল, 6টা অনুপাতেরই, সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট। সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা এই ট্যান আর কজের মান বের করছি। আর সাইনের উল্টো তো কোসেকই, আর কজের উল্টো সেক, ট্যানের উল্টো কট। মানে কষ্ট করে দুইটার মান বের করছি, আর দুইটার মান এমনিতেই পেয়ে যাবো। তো ডান, আমরা 9.1 ডান করলাম। 9.1 এর যতগুলো ম্যাথ আছে তোমরা সবগুলোই করাইছি আমি, আর বাদ বাকি কিছু হোমওয়ার্ক দিছি। হোমওয়ার্ক না পারলে তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবা।